আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো, আসসালামু আলাইকুম। জয়েন করেছেন কারা, কারা? কাইন্ডলি একটু বলেন। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমি তো আজকে নতুন জয়েন করছি, এগুলো কি গ্রুপের সাথে অ্যাড করতে হয়? গ্রুপের সাথে এড করতে হয় বলতে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এই গ্রুপে হচ্ছে আমাদের রেগুলার ইনফরমেশন গুলো দেই আমরা। তো জি আপনি কি ম্যাডাম, গ্রুপে ওগুলো আপনি আমাদের গ্রুপে অ্যাড নেই? ম্যাডাম আমি আজকে ক্লাস তো আমি সাধারণ জ্ঞান আর বাংলা করে ওগুলোর ভিতরে অ্যাড আছি, কিন্তু গণিতে আর ইংলিশে নাই। আচ্ছা ঠিক আছে, আমি নাম্বার দিচ্ছি আপনাকে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার নাম, আমি নাম্বার লিখছি, আপনি দেখতে পাচ্ছেন? জি ম্যাডাম। হ্যাঁ, এটা আমার নাম্বার। হ্যাঁ, আপনি জি হচ্ছে এই নাম্বারটা সেভ করে আর হচ্ছে ইয়ে করেন, আমাকে নক করেন। আমি আপনাকে অ্যাড করে দিব। হ্যাঁ, পরে যখন আমি ফ্রি হব আমি আপনাকে অ্যাড করে দেব। আপাতত আপনি এখন ক্লাস করেন মনোযোগ দিয়ে, ঠিক আছে? আচ্ছা ম্যাম। ঠিক আছে। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম ম্যাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। শুনতে পাচ্ছেন আমার কথা? আমার ভয়েস শোনা যাচ্ছে? জি জি ম্যাডাম। ম্যাম। ঠিক আছে। আজকে আমাদের ক্লাসে কারা কারা নতুন? ম্যাডাম আমি ইয়াসমিন। ইয়াসমিন। জি জি। ম্যাডাম। মিহির হাসান জাহিদ, আপনি কি নতুন নাকি পুরাতন? মিহির হাসান জাহিদ, আপনি হচ্ছে কথা বলেন। Um, আমি জি জি ম্যাম, আমি আনমাউট মানে মিউট খুলতে ভুলে গেছিলাম। এটা আমার ফার্স্ট ক্লাস ম্যাম, আমি আচ্ছা নতুন। ঠিক আছে, সমস্যা নাই। আপনাকে ওয়েলকাম আমাদের নতুন ক্লাসে। জি ম্যাম। ইংলিশ ক্লাসে জয়েন করতে পারছে না কে নেই? কেন জয়েন করতে পারছেন না? পারিয়া, ইংলিশ ক্লাসে জয়েন করতে পারছেন না নি? আচ্ছা, আহ, অন্যান্যরা তো জয়েন করেছেন আর ফেসবুকে আমি পোস্ট করে দিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাসে যুক্ত হয়েছি, তো ক্লাস জয়েন করেন। কেন? আমাদের ক্লাসে অলরেডি 6 জন আছে, আমরা 5 জন 6 জন।
আপনি চেষ্টা করেন বারবার, আপনার ফোনে কোনো সমস্যা আছে, আপনি ভালো করে আবার অ্যাপ থেকে বের হয়ে আবার পুনরায় চেষ্টা করেন। ঠিক আছে? ঠিক আছে, আজকে ক্লাস আমরা শুরু করি। কেউ জয়েন করতে, অনেকেই তো জয়েন করেছেন। আচ্ছা, আপনারা যারা জয়েন করেছেন তারা ইয়াতে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু পোস্ট করে ফেলেন তো। অনেকেই তো জয়েন করেছে আমাদের ক্লাসে। মেরি, জয়েন করতে পেরেছেন? হ্যালো, আসসালামু আলাইকুম আপু। জি, জয়েন করতে পারছি। হ্যাঁ, অনেকেই পারতেছেন না, ট্রাই করতে হবে। আর বৃষ্টির কারণে হয়তো নেটের প্রবলেম হচ্ছে। আর এমনিতেই বৃহস্পতিবারের দিন আমার ক্লাসে একটু ঝামেলা হয়, কারণ এখানে ওই বৃহস্পতিবার থেকে শুক্রবার দুদিন কম্পিউটার টাইপ টেস্ট হয়, তো এই জন্য আরো বেশি সার্ভার জ্যাম থাকে। আমার ক্লাসে অনেক ঝামেলা দেখা যায়, অনেকে জয়েন করতে পারে না, ক্লাস হয় না, ক্লাস করতে করতে আটকে যায়, খুব প্যারার মধ্যে থাকে। আমি কন্টিনিউ ক্লাস করাতে পারি না। আসলে এই বৃহস্পতিবারের দিনটা একটু ঝামেলাই হয়। স্যারকে বলে আমার ক্লাসটা একটু সামনে নিয়ে যাব, যে কোনো একটা শার্টের ক্লাসের দিনে ইংলিশ ক্লাস তো একটা থাকে, আর এই একটা ইংলিশ ক্লাস যদি স্টুডেন্ট ঠিক মতো না করতে পারে, আমি বলবো ইনশাল্লাহ স্যারকে, স্যারের সাথে কথা বলবো। আপনারা হচ্ছে আজকে আপনাদেরকে হচ্ছে ইয়ে আমি পড়া ধরি একটু, মাঝখানের দিক থেকে আমি আহ গ্রামার করানো শুরু করব, কারণ অনেকে জয়েন করেনি, অনেকে জয়েন করতে চাচ্ছে। তো পড়ার বলতে আমি আপনাদেরকে পড়া দিয়েছিলাম, জানি না আপনারা পড়েছেন কিনা। যারা নতুন আছেন, আচ্ছা, বন্যা তো মনে হয় নতুন না, তাই না? আপনি কি নতুন? বন্যা শুনতে পাচ্ছেন? আজকে তো মনে হচ্ছে সব পাবলিকই নতুন, পুরাতন পাবলিক কোথায় আমাদের? জি, আপনার কথা বোঝা যাচ্ছে না আসলে। ছিলাম না, মোট 3-4টা ক্লাসই পাইছি আর কি। আচ্ছা, ঠিক আছে, আমি হচ্ছে আপনাদেরকে আজকে, আমার কথা তো আটকে যাচ্ছে না, তাই না? শুনতে পাচ্ছেন? জি আপু, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমি হচ্ছে আপনাদের ভয়েস করাবো আজকে। যাদের কাছে আমার নাম্বার নেই তারা কাইন্ডলি এই নাম্বারটা সেভ করে নেন, আমাকে আপু, নক এটার কি করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটার? হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আপু, একটু হোয়াটসঅ্যাপ। আগে তো এটা পাইলাম না হোয়াটসঅ্যাপ। ও আপনাদের না, পরে পাইছি না আপু, পাইছি পরে। হ্যাঁ, আপনাকে তো অ্যাড করেছি, আপনি মনে হয় আমাকে নক করেছিলেন, নক করেছিলেন। মনে হয় হয় আচ্ছা, আমি অ্যাড করেছিলাম। করে দিয়েছি, আমি আপনাকে অ্যাড করে দিয়েছি। আচ্ছা, ঠিক আচ্ছা আছে, আপনাদের কাছে যাদের আমার নাম্বার নেই সেভ করে নেন, আমি অ্যাড করে দিব, পরে ডিলিট করে দিলাম। আচ্ছা, আমাদের আজকে হচ্ছে ভয়েস করানোর কথা, আমি আপনাদেরকে ভয়েস করাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে সুন্দর করে ক্লাসটা করেন। সাথে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে প্রশ্ন করবেন অবশ্যই। অনেকেই বলে যে অনলাইনে ক্লাসে আমরা প্রশ্ন করতে পারি না, টিচাররা যেটা পড়ায় সেটাই পড়ায়, আমরা নিজেদের মধ্যে কোনো স্যাটিসফ্যাকশন পাই না। আসলে আপনারা প্রশ্ন করেন না, আপনারা করবেন। আপনার যার প্রশ্ন থাকবে, আপনি আপনার স্পিকার তো মিউট আনমিউট করতে পারতেছেন, তাই না?
সেখানে তো আপনার স্বাধীনতা আছে। তাই আপনি কেন প্রশ্ন করবেন না? আপনার যখন যেখানে প্রশ্ন থাকবে আপনি ১০ বার জিজ্ঞেস করলেও আমি আপনাকে ১০ বার বলে দিব। আপনি যেখানে আপনারা কোনো ধরনের হেজিটেশন রাখবেন না নিজের মধ্যে যে আমার ভয় লাগতেছে বা থাক আমি জিজ্ঞেস করব না। ম্যাডাম যা শিখাচ্ছে বা স্যার যেটা বলতেছে শিখি। আসলে সেটা করা যাবে না। অনলাইন আছে দেখে এখন অনলাইনে ভর্তি কেন হয়েছেন? কারণ আপনি এখানে সরাসরি আসতে পারতেছেন না। আপনার কিছু বাধা আছে বা কিছু প্রবলেম আছে যে কারণে আপনি এখানে আসতে পারছেন না। কিন্তু আপনাকে একটা অনলাইনের সুন্দর একটা সুযোগ করে দেওয়া হয়েছে। এখানে আপনি মনে করেন যে ঘরে বসে একটা সুন্দর প্রিপারেশন নিতে পারবেন। অনেকেই আমি দেখতেছি যে অনলাইনেই ক্লাস করে অনেকে হচ্ছে সার্টিফিকেটে চাকরি পেয়েছে, অনেকে ১৬ গ্রেডের চাকরি পাচ্ছে, ১৩ গ্রেডের চাকরি পাচ্ছে। তো আপনারাও অবশ্যই পাবেন। কিন্তু এটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আপনি যদি এটাকে অবহেলা করেন যে অনলাইন টিচার পড়াচ্ছে, আসতেছে ক্লাস আপনাদের ক্লাস কিন্তু প্রতিদিনই হয়। আপনাদের শিডিউল ওয়াইজ ক্লাস হচ্ছে। টিচার আসতেছে আপনাদেরকে পড়াচ্ছে, পড়া দিয়ে যাচ্ছে। কিন্তু আপনারাই শিডিউল মেইনটেইন করতেছেন না। আপনারা রেগুলার প্রেজেন্ট থাকেন না। ৯ জন, ৮ জন, ৭ জন করে প্রেজেন্ট থাকেন। আবার ভাবেন যে আমরা অনলাইনে ক্লাস করতেছি যে হচ্ছে পরে তো রেকর্ড ক্লাস দেখে নিব। কিন্তু এই রেকর্ড ক্লাসগুলো পরে দেখে নেওয়ার কথা বলে পরে করে দেখবেন যে অনেকগুলো আপনাদের রেকর্ড ক্লাসগুলো জমে থাকবে। তখন আপনাদের ক্লাসও করা হবে না, আপনাদের পড়া হবে না। আপনারা তাই একটু তাগিদ করে যদি রেগুলার যেই দিনে যেই ক্লাস আছে সেই ক্লাসটা করবেন তখন আপনাদের বিষয়গুলো ক্লিয়ার হবে। আপনি না পড়লে যখন স্যাররা লেকচার দিবে, আপনাকে পড়াবে, বুঝাবে তখন আপনি ওটার মাঝেই দেখবেন অনেক কিছু শিখে ফেলবেন পড়ে। মানে আপনার 50-60% পড়া কিন্তু ক্লাসের মধ্যেই হয়ে যাবে। আর আপনি যখন একটু সময় ব্যয় করবেন দেখবেন আপনার ওই পড়াটা লং টাইম মনে থাকতেছে। কিন্তু আপনি যখন একা পড়বেন অথবা বলবেন যে আমি পরে অনলাইন ক্লাস দেখে নেব, তখন দেখবেন যে ওই করেই পরে হবে। পরে আপনি পড়তে পারবেন না। কারণ আমরাও অনেক অনলাইন ক্লাস করছি, এরকম ফেস করছি। তাই এখন আমাদেরকে টেকনোলজির যুগে, আমাদেরকে ডিজিটাল যুগে অবশ্যই এই বিষয়গুলোতে মানে এই বিষয়গুলোকে গ্রহণ করতে হবে। গ্রহণ করতে হবে কিরকম ভাবে? প্র্যাকটিক্যালি গ্রহণ করতে হবে। যে আমরা এই টেকনিক্যাল বিষয়গুলো যে ঘরে বসে অনলাইনে ক্লাস করতে পারতেছি, এটাকে আমাদেরকে সিরিয়াস নিতে হবে। যে আমরা যেভাবে সরাসরি বসে ক্লাস করি, ওই রকম সেম এজ আমাকে অনলাইনের ক্লাসটাকে সিরিয়াস ভাবে নিতে হবে। তাহলে আপনি যদি সিরিয়াস ভাবে নেন, শিডিউল মেইনটেইন করে চলেন, অবশ্যই দেখবেন আপনার একটা সময়ের পর একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে। কিন্তু এভাবে আপনার সময় যাচ্ছে, আপনি প্রিপারেশন নিতে পারছেন না। আপনার বয়স শেষ হয়ে যাচ্ছে। চাকরির বয়স শেষ হয়ে যাবে এভাবে। দেখবেন দেখতে শেষ হয়ে যাবে। তাই আমি বলব যে আপনারা অনলাইন ক্লাসটাকে গুরুত্ব দিবেন, রেগুলার ক্লাস করবেন, পড়বেন, ফাঁকি দিবেন না। এই ছিল সেই ছিল বলে কোনো লাভ নাই। আপনি এখন বাড়িতে আছেন, নানান ঝামেলার মধ্যে আছেন। আপনি অজুহাত দেখাচ্ছেন। আমার ক্লাস ছিল, আমার পরীক্ষা ছিল, আমার বিয়ে ছিল, আমার হ্যান ছিল, আমার ত্যান ছিল, অনুষ্ঠান ছিল, এইদিক গেছিলাম, সেদিক গেছিলাম। পরে আপনিই পিছিয়ে পড়বেন, কারো কিছু হবে না। তাই আপনাকে এটাকে সিরিয়াস ভাবে নিতে হবে। রেগুলার নিয়ম মতো সরাসরি ক্লাস করার চেষ্টা করবেন। তাহলে আপনি সরাসরি টিচারকে প্রশ্ন করতে পারবেন। আপনার যেকোনো বিষয়ে পড়ার বাইরে বাহ্যিক এক্সট্রা প্রশ্ন করতে পারবেন। তাই ক্লাসগুলো আপনারা রেগুলার করেন। আর আমি আজকে ভয়েস নিয়ে আলোচনা করতেছি। আপনারা ভয়েস সুন্দরভাবে শেখেন। ইনশাআল্লাহ প্রবলেম হবে না। আর যেখানে যে বিষয়ে প্রবলেম থাকবে আপনারা কোশ্চেন আস্ক করবেন, আমাকে প্রশ্ন করবেন। তা আমি আপনাদেরকে যেটা লিখে দিচ্ছি আপনারা সুন্দর করে নোট করেন, খাতা নিয়ে বসেন সবাই। হ্যাঁ, আর যদি যার লেখা হবে না তারা বলবেন, আমি ওয়েট করব। তা আমাদেরকে ভয়েস শেখার আগে আমাদেরকে টেন্স সম্পর্কে জানতে হবে। মোটামুটি আমাদের টেন্স সম্পর্কে ধারণা আছে কিনা জানি না। তারপরেও আমি আপনাদেরকে মানে ভয়েস শিখতে গেলে কতটুকু টেন্স সম্পর্কে আপনাদেরকে ধারণা রাখতে হবে সেটুকু আমি দিয়ে দিচ্ছি। আগে আপনাদেরকে টেন্স ক্লিয়ার রাখতে হবে যে কোন টেন্স থাকলে কোন টেন্সে আমরা রূপান্তর করব। আমাদেরকে ভয়েসে কিন্তু সবার আগে কাজ যেটা আছে, আমাদেরকে সাবজেক্ট চিনতে হবে, অবজেক্ট চিনতে হবে, অক্সিলারি চিনতে হবে। অক্সিলারি দেখে আমাদেরকে হচ্ছে টেন্স বুঝতে হবে যে আমাদেরকে কোন টেন্স এখানে দেয়া, আমাদেরকে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কোন টেন্সে চেঞ্জ করতে হবে। সেটা আমাদের ভয়েস কিন্তু আমাদের সেন্টেন্স হচ্ছে ৫টা। ভয়েসটা একটা সেন্টেন্স, তাই না? উক্তি। তো ভয়েস হচ্ছে একটা সেন্টেন্স দেয়া থাকবে, সেটা অ্যাক্টিভ ভয়েসে দেয়া থাকবে অথবা প্যাসিভে দেওয়া থাকবে। মানে একটা অ্যাক্টিভে দেওয়া থাকবে, একটা প্যাসিভ দেয়া থাকবে। আমাদেরকে জাস্ট চেঞ্জ করতে হবে। যদি অ্যাক্টিভ থাকে প্যাসিভ করতে হবে, প্যাসিভ দেয়া থাকলে অ্যাক্টিভ করতে হবে। এটাই। আর দ্বিতীয় কথা হচ্ছে
যে এটা সেন্টেন্স ওয়াইজ চেঞ্জ করে। অ্যাসার্টিভ সেন্টেন্সে হয় ভয়েস 5 ক্যাটাগরিতে থাকে। লেখেন ভয়েসের ক্যাটাগরি হচ্ছে ভয়েস 5 ক্যাটাগরিতে থাকে। গড়িতে থাকে কি কি থাকে? অ্যাসার্টিভ থাকে। 5 ক্যাটাগরি বলতে 5টা সেন্টেন্স। আমাদের সেন্টেন্স কয় প্রকার? 5 প্রকার। সেন্টেন্স হচ্ছে অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার। তো এই যে অ্যাসার্টিভে থাকে ইন্টারোগেটিভ। আমাদের যে 5টা সেন্টেন্স আছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, তারপরে অপারেটিভ, এক্সক্লেমেটরি, এই 5টা যে সেন্টেন্স, এই 5টা সেন্টেন্স অনুযায়ী আমাদের ভয়েস থাকে। কিন্তু এই ভয়েসের মধ্যে আবার আমাদেরকে সবার আগে টেন্স বুঝতে হবে। আপনার সেন্টেন্সটা ভয়েসটা কোন সেন্টেন্স অনুযায়ী আছে? অ্যাসার্টিভ অনুযায়ী না ইন্টারোগেটিভ অনুযায়ী না ইম্পারেটিভ অনুযায়ী, অপারেটিভ অনুযায়ী না এক্সক্লেমেটরি অনুযায়ী? যে অনুযায়ী থাকুক সবার আগে প্রত্যেক সেন্টেন্সেরই কিন্তু টেন্স ক্যাটাগরিটা একই। আবার বলি টেন্সটা একই থাকবে। সেন্টেন্স যেটাই হোক অ্যাসার্টিভ, হাবোধক, নাবোধক অথবা ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক, আশ্চর্যবোধক যেটাই থাকুক, কিন্তু আপনার টেন্স যেটা সেটা সব সেন্টেন্সেই কিন্তু একই রকম থাকবে। ঠিক আছে? তাই আমাদেরকে টেন্সটা ক্লিয়ার করতে হবে। টেন্সটা ক্লিয়ার করতে হবে কিভাবে? যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে, যদি প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিটে যদি দেয়া থাকে তাহলে আমাকে কি করতে হবে? সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে। ঠিক আছে? কোনো ভয়েস যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তখন সেটাকে আমাদেরকে কি করতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে রূপান্তর করতে হবে। কিভাবে? প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে ডু অথবা ডাজ। ডু অথবা ডাজ মানে হয় ভার্বের বেস ফর্ম থাকবে অথবা ভার্বের সাথে এস বাই এর যুক্ত থাকবে, অথবা ইন্টারোগেটিভ থাকলে ডু অথবা ডাজ সেন্টেন্সের শুরুতে থাকবে, নেগেটিভ থাকলে ডু নট, ডাজ নট, এরকম। আমি টেন্স অনুযায়ী বলতেছি। আমি বলতে চাচ্ছি যে সেন্টেন্সে যদি ডু আর ডাজ থাকে আপনাকে কি করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট মানে ডু আর ডাজ থাকলে তখন আপনি কি করবেন? এম দিবেন, ইজ দেবেন, আর দেবেন, তাই না? মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস না বলতে যে প্রেজেন্ট ইনডিফিনিটই করবেন, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটটা যদি ডু ডাজ থাকে তখন আপনি অ্যাক্টিভ ভয়েস, এটা না দেখে আপনি এটা দেখেন। আরো সহজ ভাবে বলি তাহলে মনে থাকবে বেশি ভালো করে। অ্যাক্টিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েসে যদি ডু বা ডাজ থাকে আপনি প্যাসিভ ভয়েস করার সময় কি করবেন? এম, ইজ, আর করবেন। মানে অক্সিলারি ব্যবহার করবেন কোনটা, অথবা টেন্স আপনি চেঞ্জ করবেন কিভাবে? যদি ডু আর ডাজ অ্যাক্টিভে থাকে প্যাসিভে করতে গেলে এম, ইজ, আর ব্যবহার করবেন। ঠিক আছে? আপাতত এই বিষয়গুলো আপনারা জানেন। এরপরে এগুলো আপনি অ্যাপ্লাই করবেন কিভাবে আমি আপনাকে পরবর্তীতে সেন্টেন্স অনুযায়ী অ্যাপ্লাইটা বলে দেব, কিভাবে আপনি এটা অ্যাপ্লাই করবেন। আপাতত আপনি শুধু এগুলো আপনারা লেখেন যে ডু বা ডাজ থাকে অ্যাক্টিভ ভয়েসে তখন আমরা সে চেঞ্জ করতে গেলে এম, ইজ, আর ব্যবহার করব। আর অ্যাক্টিভ ভয়েসে যদি এম, ইজ, আর দাও থাকে তখন আমরা কি দিব? এম বিং, ইজ বিং, আর বিং। দেখেন অ্যামিজার তো ব্যবহার করবেন, এরপরে ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল করতে হবে সব সময়। ভার্বের কি করবেন? পাস্ট পার্টিসিপল।
তেমনি এখানে ভার্বের কি করতে হবে? পাস্ট পার্টিসিপল। কোন ভার্ব? মেইন ভার্ব। এম বিং, ইজ বিং, আর বিং তো আপনার অক্সিলারি ভার্ব। অবশ্যই সেন্টেন্সে অক্সিলারি প্লাস মেইন ভার্ব দেওয়া থাকবে, তখন মেইন ভার্বে কি করতে হবে? পাস্ট পার্টিসিপল করতে হবে। ওয়াজ ওয়্যার থাকলেও ওয়াজ বিং, ওয়্যার বিং। ঠিক আছে? আচ্ছা, ডু বা ডাজ থাকলে আপনি অ্যামিজার ব্যবহার করতেছেন, কিন্তু যদি ডিড থাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। যদি অ্যাক্টিভ ভয়েসে এ লিখলাম পি, অ্যাক্টিভ ভয়েসে যদি ডিড দেওয়া থাকে তাহলে তখন ওয়াজ আপনি, হবে was হ্যাঁ, আপনি ওয়াজ ব্যবহার করেন, তাই না? ওয়াজ বা ওয়্যার। আচ্ছা, হ্যাভ হ্যাজ হ্যাড এর ক্ষেত্রে কি হয়? হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে কি করবেন? হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন। আর এর পরে যে ভার্ব আছে পাস্ট পার্টিসিপল করতে হবে। এইটুকু আপনারা এটা শুধু লেখেন, এরপরে এদের অ্যাপ্লাই কিভাবে করব আচ্ছা, শ্যাল উইল থাকলে কি করবেন? shall be, will be, হ্যাঁ, শ্যাল বি, উইল বি। আর সবসময় মনে রাখবেন এর পরে ভার্বের কি হবে? পাস্ট পার্টিসিপল। B3, হ্যাঁ, ভার্বের পাস্ট পার্টিসিপল মানে ভি3 হবে। আচ্ছা, আর যদি শ্যাল বি দেওয়া থাকে? shall be being, শ্যাল বি, উইল বি দেওয়া থাকে, তখন কি করবেন? শ্যাল বি being, অথবা উইল বি বিং। অ্যাক্টিভ ভয়েসে যদি শ্যাল হ্যাভ দেওয়া থাকে অথবা উইল হ্যাভ দেওয়া থাকে, তখন কি ম্যাম করবেন? ওই সাইডে হ্যাঁ, shall have been, ওই বেস শ্যাল। কিছু বলছেন? বলেন। ওই বেসটা একটু দেখি। আগের পেজটা ডিড থাকলে ওয়াজ জি ম্যাম। ওয়্যার, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাজ বিন হ্যাড বিন দিবেন। হ্যাঁ সেলস তারপরে করি। আচ্ছা, উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ বিন। আর হচ্ছে এর পরে যতগুলো হচ্ছে মডেল অক্সিলারিজ, মডেল অক্সিলারিজ আমরা চিনি। can, could, may, might, যতগুলো will, মডেল অক্সিলারি আছে সমস্ত মডেল অক্সিলারির পরে বি দিয়ে বি করতে হবে, মানে অ্যাক্টিভ ভয়েসে আপনি যতগুলো মডেল অক্সিলারি দেখবেন এই সমস্ত মডেল অক্সিলারি আমরা যখন প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তখন কি করব? বি দিব। মডেল অক্সিলারি শ্যাল উইলও থাকে। আচ্ছা, ক্যান,
could, may, will, would, তারপরে হচ্ছে shall আছে, should, ought to হয়, used to, be used to, তাই না? জি, used to, ঠিক আছে। ought to, used to, going to, আচ্ছা। be going to, আচ্ছা, be going to মানে হচ্ছে be verb, be going to মানে going to থাকবে, এই going to সামনে be verb থাকবে। এখন be verb যে আমাদের 7টা be verb আছে, আমাদের 7টা be verb কি কি? am, is, আমি am, আর are, sir, was, shall will, where, were, be, তারপরে been, being, তাই না? তো যাই হোক, এই যে মডেল অক্সিলারি am, is, are, was, were, এগুলো হচ্ছে আমাদের কি be verb। তো এই গোয়িং টুর সামনে যদি am, is, are, was, were আপনি be বাদ দেন, am, is, are, was, were, এই 4টা বা 5টা দেখলেন, তখনই বুঝতে পারবেন এটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। কারণ is going to, যেমন I am going to kill you, আমি তোমাকে হত্যা করতে যাচ্ছি, যে am going to, এই going to, তারপরে আরো আছে where to, is to, am to, have to, এগুলোর পরে, আচ্ছা এদিকে লিখি, হ্যাঁ আরো আছে am to, is to, where to, have to, has to, had to, এগুলোর পরে আপনি যখন প্যাসিভ ভয়েস করবেন, এই যখন এগুলো থাকবে, এই ভার্ব গুলো আপনি যখন দেখতে পারবেন অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েস করার সময় এগুলোর পরে কি যুক্ত করবেন? বি। এগুলোর পরে কি যুক্ত করবেন? প্যাসিভ যখন করবেন, প্যাসিভ ভয়েস যখন করবেন তখন আপনি এই ভার্ব গুলো চেঞ্জ করে, এগুলো থাকবেই, হ্যাঁ এগুলো থাকবেই, যতগুলো এই মডেল আছে, যতগুলো মডেল অক্সিলারি আছে এগুলো তো ব্যবহার করবেন, যেমন ক্যান, কুড, মে, মাইট যেটাই থাকুক, সেই মডেল অক্সিলারির সাথে আপনাকে যুক্ত করতে হবে বি। আর ভার্বের আপনি ভার্ব 3 করবেন, ভার্বের পাস্ট পার্টিসিপল করবেন। এটা হচ্ছে আমাদের ভার্বের কাজ। এই যে আমি যতগুলো লিখে দিয়েছি আমাদের অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, ডু বা ডাজ থাকলে আমি, যার, ওয়াজ, ওয়্যার, এগুলো আপনারা মুখস্থ রাখবেন। এটা যেই সেন্টেন্সই দেওয়া হোক, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ, নেগেটিভ, হাবোধক, নাবোধক, যেটাই সেন্টেন্স ক্যাটাগরি থাকুক, আপনাদেরকে টেন্স অবশ্যই চেঞ্জটা বুঝতে হবে বা মনে রাখতে হবে। প্রত্যেক সেন্টেন্সেরই টেন্স চেঞ্জ ক্যাটাগরি কিন্তু একই রকম। আর মোটামুটি এই ধরনের এগুলো আসে, এগুলোর বাইরে কোনো টেন্স আসে না, আরো এক্সট্রা অনেক টেন্স আছে কিন্তু সেগুলোর কোনো পরীক্ষায় আসে না। আমি যেগুলো দিছি জাস্ট এগুলোই আসে, এগুলো আপনারা মনে রাখবেন। ঠিক আছে, আসেন আমরা এখন
ভয়েস চেঞ্জ করা শুরু করি। হ্যাঁ, ভয়েস চেঞ্জ করা শুরু করি। আমরা নর্মালি তো সবাই ভয়েস চেঞ্জ করেছি, মানে এর আগে আমরা আমাদের একাডেমিক ক্যারিয়ারে আমরা তো অনেক চেঞ্জ করেছি, ভয়েস চেঞ্জ করেছি। তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, এটা তো আগে আমাকে চিনতে হবে, বুঝতে হবে যে ভয়েসটা আসলে অ্যাক্টিভ নাকি প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েস কখন হবে? যখন সরাসরি কথা বলে, যে মানে নিজেই করা হয়, যে কারো দ্বারা কোনো সাহায্যের দরকার হয় না, কোনো কাজের ক্ষেত্রে বা কোনো কিছুর ক্ষেত্রে কারো মানে বলতে গেলে বিভক্তির ব্যবহার সেখানে থাকে না। আমার দ্বারা করা হয়েছে, আমার দ্বারা কথা বলা হয়েছে, আমার দ্বারা ফুটবল খেলা হয়েছে, এরকম থাকবে না। মানে আমি ফুটবল খেলেছি, মানে এখানে কর্তা যে থাকে, কর্তা মানে কর্তা বলতে কাকে বলে? কর্তা কাকে বলে বলেন সাবজেক্টে তো? সাবজেক্টে হ্যাঁ, কাজটি সম্পাদন করে। হ্যাঁ, সাবজেক্ট। মানে অ্যাক্টিভ ভয়েসে আপনি দেখবেন সব সময় সাবজেক্ট অবশ্যই থাকবে, এবং সাবজেক্ট প্রথমে থাকবে, এবং এই সাবজেক্টটা কি করবে? ক্রিয়া সম্পাদন করবে। তখনই বুঝতে পারবো যে এটা একটা অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে সবসময় কি থাকবে? সাবজেক্ট অবশ্যই থাকবে। সাবজেক্ট যদি না থাকে তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস হবে না, প্যাসিভ ভয়েস হয়ে যায়। আপনি যখন দেখবেন যে এখানে একটা সেন্টেন্স যখন পড়বেন, পড়ে আপনাকে বুঝতে হবে, সাবজেক্ট খুঁজতে হবে যে সাবজেক্টটা ওই কাজটা করছে কিনা, ওই ব্যক্তিটা বা যে কাজ করার কথা বলা হচ্ছে, যে বিষয়ে বলা হচ্ছে, সে যেটা করেছে সে উপস্থিত আছে কিনা, মানে সাবজেক্ট সেখানে আছে কিনা, কর্তা সেখানে আছে কিনা, আপনাকে সেটা বুঝতে হবে। যদি আপনি দেখেন যে সেখানে কর্তা আছে তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস, আর যদি নাই সেটা প্যাসিভ ভয়েস। যেমন আমি আমি এখন যেটা ভয়েস করাচ্ছি সেটা ভয়েস হচ্ছে আপনার অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স, হ্যাঁ, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স মোটামুটি পারি, পারি কিনা? আপনারা ভয়েস পারেন? এই আমাদের এখানে পার্টিসিপেন্ট 14 জন। এই 14 জনের মধ্যে বলেন তো, একেবারে তার ক্যারিয়ারে ভয়েস করেনি অথবা একদম ভুলে গেছে, এমন কেউ আছেন কিনা বলেন? ম্যাম মোটামুটি সবাই পারে। হ্যাঁ, মানে আমি জি এজন্য জানতে চাচ্ছিলাম যে হচ্ছে আপনাদেরকে একদম সেই ডিটেলস ডিপ থেকে পড়াবো, যে আপনাকে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আনতে হবে, অক্সিলারি আনতে হবে, তারপরে হ্যান ত্যান, এই স্ট্রাকচার বা প্যাটার্ন আপনাদেরকে দেওয়া লাগবে কিনা আমি সেটা জানতে চাচ্ছিলাম। বলেন তো, এরকম কেউ আছেন? আছেন কিনা প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন, কারণ আমি মানে পড়ানোর একটা ধরন আছে, যে আমি সেটা অ্যাভারেজে পড়াবো নাকি একদম ডিপ থেকে করাবো, যে কোনো ম্যাডাম টাইম ম্যাডাম শুরু থেকে স্টার্ট করেন, একটা প্যাটার্ন অনুযায়ী শুরু করেন। আমি তো প্যাটার্ন সবাই অনুযায়ী করাচ্ছি। যেমন আমি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে শুরু করতেছি। এখন হ্যাঁ অ্যাসার্টিভ সেন্টেন্সটা আপনার যে কোনো টেন্সে থাকতে পারে, প্রেজেন্ট, পাস্ট, কন্টিনিউয়াস, পারফেক্ট, যে কোনো টেন্সে থাকতে পারে সেন্টেন্সটা। এখন আপনি যখন সেন্টেন্সটা চেঞ্জ করবেন, ধরেন আমি দিলাম উই প্লে ফুটবল, ঠিক আছে? এটা কোন সেন্টেন্স? মানে এটা হচ্ছে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আপনারা বুঝতেছেন তাই না? এটা অ্যাসার্টিভ জি জি সেন্টেন্স। এখন এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে এটা কি ভয়েস? এটা অ্যাক্টিভই আছে, আমরা অ্যাক্টিভ খেলা ভয়েস করি। আছে, আমাদেরকে এটা প্যাসিভে চেঞ্জ করতে হবে। এখন প্যাসিভ চেঞ্জ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে অবজেক্টের সাবজেক্টে রূপান্তর করতে হবে। আমাদেরকে এখানে যেহেতু এটা অ্যাক্টিভ ভয়েসে যেহেতু করা আছে, তো অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমাদের অ্যাক্টিভ ভয়েস আছে কিনা সেটা কিভাবে বুঝবো? যে যে এখানে সাবজেক্ট আছে, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, তাই না? ফুটবল আমরা খেলি, আমাদেরকে কেউ খেলায় না, কেউ এখানে পরিচালনা করাচ্ছে, খেলাচ্ছে,
বা এখানে কোনো হোস্ট আছে কি, সেটা না, আমরা নিজেরাই খেলতেছি। তার মানে বুঝতে পারছি যে এটা একটা অ্যাক্টিভ ভয়েস। আমরা যখন প্যাসিভে রূপান্তর করতে যাব তখন আমাদেরকে কি করতে হবে, অবজেক্টটাকে আগে আনতে হবে, তাই না? প্রথমে আমাদেরকে অবজেক্ট খুঁজতে হবে। সাবজেক্ট, এটা অক্সিলারি, এটা সাবজেক্ট, আর এটা হচ্ছে মেইন ভার্ব। এখানে কোনো অক্সিলারি নাই, এটা মেইন ভার্ব। আর এটা ফুটবল হচ্ছে অবজেক্ট। ফুটবল একটা খেলার নাম, এটা অবজেক্ট, নাউন। তো সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট। আচ্ছা, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে বুঝলাম? সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। ভার্ব আছে না, ভার্বের সাথে হ্যাঁ, এস বা ইএস যুক্ত করা এস বাই নাই, এস মানে এটা ডু বা ডাজ ক্যাটাগরিতে আছে, তাই না? ডি বা ডাস ক্যাটাগরি ডু বা ডাজ ক্যাটাগরিতে আছে, তাই না? ডু মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম থাকবে, অথবা ডাজ, থাকলে সাবজেক্টটা হ্যাঁ, থার্ড থার্ড পারসন পারসন। সিঙ্গুলার যেহেতু নাম্বার এটা হবে। উই সাবজেক্ট প্লুরাল, তাই না? এটা আর সেকেন্ড এটা হচ্ছে পারসন, ফার্স্ট পারসন, তাই এখানে ফার্স্ট ভার্বের পারসন। সাথে ভার্বটাকে কি করা হয়েছে, প্লুরাল করা হয়েছে, মানে ভার্বের সাথে এস বেস যুক্ত করা নাই, মানে ডু ডাজ ক্যাটাগরিতে আছে। আমি বলছিলাম যে আমাদের টেন্স যদি ডু বা ডাজ থাকে তখন আমরা প্যাসিভ ভয়েস করার সময় কি ব্যবহার করব, অক্সিলারি কি ব্যবহার করব, আমরা অ্যামেজার ব্যবহার করব। তো এখন আমি প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, আমাকে ফুটবল খুঁজতে হবে, অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসব, ফুটবল। তারপরে আমরা আমরা এখানে একটা অক্সিলারি ব্যবহার করব। এখানে অক্সিলারি আমি জানি ডু বা ডাজ থাকলে এম ইজ আর ব্যবহার করতে হয়। তাহলে এখানে ফুটবলটা কি একটা নাম বোঝাচ্ছে, তাই না? একটা নাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে। তা এখানে আমরা অক্সিলারি কি ব্যবহার করব, এম ইজ আর, এই তিনটার মধ্যে কোনটা ব্যবহার করব? যেহেতু ফুটবল একটা খেলার নাম, সিঙ্গুলার নাম বোঝাচ্ছে, তা আমি অক্সিলারি ইজ ব্যবহার করব। ফুটবল ইজ হয়ে গেল। অবজেক্টটাকে আমি কি করেছি, সাবজেক্টে রূপান্তর করেছি, মানে সাবজেক্টের জায়গায় নিয়ে এসেছি। তারপরে অক্সিলারি ব্যবহার করলাম, দুইটা কাজ শেষ। এখন আমি মেইন ভার্ব খুঁজবো, এখানে মেইন ভার্ব প্লে আছে, ঠিক আছে? অক্সিলারির পরে আমাদেরকে প্লেড করতে হবে, ভার্বের ভার্ব 3 করতে হবে, তাই না? মেইন ভার্ব থাকলে কি করতে হবে, ভার্ব 3। তাহলে প্লেড, তারপরে আমাদেরকে একটা বাই প্রিপোজিশন ব্যবহার করতে হবে। কমন ভাবে আমরা প্যাসিভ ভয়েস করার সময় কমনলি বাই প্রিপোজিশন ব্যবহার করি, কিন্তু কিছু 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 ভার্ব আছে সেক্ষেত্রে আমাদের আলাদা প্রিপোজিশন ব্যবহার করতে হয়, সেটা আমি বলে দিব। বইয়েও আমাদের দেওয়া আছে, সেটা আমরা মুখস্থ করে রাখবেন, যে ওই ভার্ব গুলো যখন আপনাদের আসবে তখন সেক্ষেত্রে আপনি বাই ব্যবহার করতে পারবেন না, তখন আপনাকে সেই প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। ফুটবল ইজ প্লেড বাই, এখন দেখেন এই যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টকে এখন অবজেক্টে রূপান্তর করবেন। তখন কি করবেন, উইটাকে কি করবেন, আস হবে। আস ফুটবল ইজ প্লেড বাই আস। ফুটবল দ্বারা আমরা খেলি। হ্যাঁ, ফুটবল ইজ প্লেড বাই আস মানে আমাদের দ্বারা ফুটবল খেলা হয়, আমাদের দ্বারা ফুটবল খেলা হয়। ফুটবল নিজে নিজে খেলে না, ফুটবল কে খেলে, আমরা খেলি। তাহলে দেখেন এখানে ফুটবল কাজ পরিচালনা করছে না, ফুটবল পরিচালিত হচ্ছে কাদের দ্বারা, আমাদের দ্বারা। এই আজটা হচ্ছে, এইটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এখানে সাবজেক্ট কাজ করছে না, অবজেক্ট কাজ করাচ্ছে। কিন্তু প্রথম সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে কি আছে, সাবজেক্ট কিন্তু ফুটবল খেলাচ্ছে, তাই না? ফুটবল খেলছে, আমরা খেলছি। তো আমি বলতে চাচ্ছি, আমি যেভাবে আপনাদেরকে চেঞ্জ করে দিলাম এইভাবেই করলে আপনারা বুঝতে পারবেন নাকি আমি কি স্ট্রাকচার গুলো মানে লিখে দিব, মানে গঠন প্রণালী গুলো লিখে দিব, এরকম কিছু? আমি যেভাবে এখন চেঞ্জ করে বলে বলে দিচ্ছি, এইভাবে বললেই কি আপনারা বুঝতে পারবেন? এভাবে কাইন্ডলি বললে হবে। রেসপন্স করেন, আপনারা 13 জন আছেন, 12 জন রেসপন্স করেন কাইন্ডলি। এভাবেই করলে হবে, সোনিয়া স্ট্রাকচার কথা অনুযায়ী। বলেন, আমি হ্যাঁ হবে এভাবে বুঝছি। বুঝতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, ইয়াসমিন, জি ম্যাম। তারপরে সজিবুল ইসলাম, বুঝতে পাচ্ছেন? সাদিয়া রেসপন্স করেন, নূরজাহান, ম্যারি রেসপন্স করেন। আমি যেভাবে চেঞ্জ করে দিলাম মুখে বলে বলে, এভাবেই কি জি আপনারা আপু বোঝা এভাবে যাচ্ছে। বুঝতে পাচ্ছেন, এভাবে বুঝতে পাচ্ছেন? জি তাহলে আপু ঠিক বোঝা আছে, যাচ্ছে। আচ্ছা ঠিক আছে।
ঠিক আছে। মুছে ফেলি নাকি? আপনারা হচ্ছে লেখেন, আমি মুছে ফেলতেছি। আচ্ছা, এটা গেল। যেমন আমি টেন্স অনুযায়ী দিচ্ছি, হ্যাঁ? আমি যে টেন্স গুলো, যে কয়টা টেন্স দিয়েছি সেই টেন্স অনুযায়ী আমি আপনাদেরকে চেঞ্জ করে দিচ্ছি। এটা দেখেন, এটা কি টেন্স বলেন তো? কোন টেন্সে দেওয়া আছে? প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টেন্স। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব, আমরা দেখি যে ইজ দেওয়া আছে অক্সিলারি, আর তার সাথে কি দেওয়া আছে? বিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তখন আমরা কি চেঞ্জ করব? এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার এভাবে যদি দেওয়া থাকে, এই দেখেন এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার যদি দেওয়া থাকে, অক্সিলারি ভার্ব যদি দেওয়া থাকে, তখন আমরা যখন চেঞ্জ করব বিং তখন এটা ইজ বিং কি এম বিং, ইজ বিং, আর বিং দিবে। এম বিং, ইজ বিং, আর বিং, এবং তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন দেখেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? এখানে লিখে দেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আপনি যখন প্যাসিভ ভয়েস করতে যাবেন, এই যে আপনাকে আগে অবজেক্ট বুঝতে হবে। আ লেটার, একটি চিঠি। আর লেটার অবজেক্টটাকে সাবজেক্ট করব, তারপরে অক্সিলারি ব্যবহার করে। আ লেটার মানে একটি লেটার, একটা চিঠি। যখন এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা ব্যবহার করব, ইজ ব্যবহার করব, সিঙ্গুলার এ বোঝাচ্ছে। লেটার ইজ বিং আ লেটার রিটেন ইজ বাই বিং, তারপরে আপনি কি লিখবেন? রিটেন। আচ্ছা, একটা জিনিস বাই, আর এটা সাবজেক্টটাকে কি করবেন? অবজেক্ট করবেন। হি থাকলে কি করবেন? হিম। হিম হবে। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, বানানের ক্ষেত্রে আপনারা কিন্তু একটা জিনিস মনে রাখবেন, অনেক কিন্তু কনফিউজড হয়ে যায় যে রাইটিং যখন লেখা হয়, এখানে টি কিন্তু একটা, আর যখন রিটেন করা হয়, ভার্ব 3 করা হয়, এখানে টি কিন্তু দুইটা। এটা মনে রাখবেন, হ্যাঁ? এক্ষেত্রে অনেকে ভুল করে, এই জিনিসটা মাথায় রাখেন। তাহলে দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আমরা প্যাসিভ ভয়েস রূপান্তর করব, তখন করব এম ইজ, এম বিং, ইজ বিং, আর বিং, আর ভার্ব 3। আর যে ক্যাটাগরিতে হয় যে সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, এখানে অবজেক্টটা সাবজেক্টে আসছে আর এখানকার সাবজেক্টটা অবজেক্টে গেছে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট এর ক্ষেত্রে কি হবে? আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস দিলাম, প্রেজেন্ট পারফেক্ট দেই। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেমন দেখেন he has written a letter, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ, হ্যাভ, হ্যাজ যখন থাকবে তখন আমরা কি করব বলেন? হ্যাজ বিন হ্যাজ হ্যাজ বিন বিন দিবেন। হ্যাভ হ্যাজ হ্যাজ, বিন ভিজিটেড হ্যাঁ বাই এই যে ক্লাস। দেখেন এখানে লিখেছি হ্যাভ হ্যাজ যখন থাকবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা তখন কি করব? হ্যাভ বিন, হ্যাজ বিন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর হ্যাডটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন দিবেন প্যাসিভ ভয়েস করার সময়। অবজেক্টটাকে সাবজেক্ট করবেন, আর লেটার হ্যাজ। আচ্ছা, এখানে বলেন হ্যাভ হবে না হ্যাজ হবে? হ্যাজ হবে ম্যাডাম, কেন? একটি আছে। হ্যাঁ, আ লেটার সিঙ্গুলার বোঝাচ্ছে, অবশ্যই এখানে সিঙ্গুলার সিঙ্গুলার ব্যবহার ম্যাডাম, করবেন। একটি আছে। হ্যাঁ, একটা, যেহেতু এখন দেখেন আপনাদেরকে, আপনারা যখন অবজেক্টটাকে সাবজেক্ট করতে চাচ্ছেন, এই জিনিসটা মনে রাখবেন, যখন আপনি অবজেক্টকে সাবজেক্ট করবেন তখন এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু এখানকার অক্সিলারিটা নিতে হবে। এখানে হ্যাজ আছে দেখে আপনি এখানে হ্যাজ নেবেন সেটা না, আপনি হ্যাভ বা হ্যাজ এর মধ্যে যে কোনো একটা একটা আপনাকে এখানে নিতে হবে সাবজেক্ট অনুযায়ী। এখানে আ লেটার একটা লেটার বোঝাচ্ছে, তাই আপনি হ্যাজ ব্যবহার করেছেন। আ লেটার হ্যাজ কি হবে? বিন। হ্যাজ বিন হ্যাঁ, রিটেন বাই হিম। রিটেন বাই
him। এটা গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে পাস্ট ইনডিফিনিট পাস্ট টেন্সে আসি, সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স বলতে কি বোঝায় বলেন তো? বা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না? সিম্পল পাস্ট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স, যেমন আই এট রাইস, ভাত খেয়েছিলাম, তাই না? আমি এটা জাস্ট কেন দিচ্ছি? আপনাদের টেন্সটা বোঝানোর জন্য, মানে টেন্সটা কিভাবে চেঞ্জ করবেন সেটার জন্য। এরপরে কিন্তু আমরা পরবর্তীতে কঠিন বিষয়গুলোতে যাব, এখানে শুধু টেন্সের জন্য। অনেকে টেন্স বিষয়টা ব্যবহার কিভাবে করতে হবে বুঝেন না, বা অনেকে ভুলে গেছেন, এই জন্য আমি জাস্ট একটু রিপিট করতেছি। তা আপনি আনেন রাইস, এখন দেখেন এখানে অ্যাট আছে, মানে এই যে ডিড, ভার্বের পাস্ট ফর্ম করা Did. আছে, তাই না? এখন আপনি কি করবেন? ডিড থাকলে আমরা অক্সিলারি কি ব্যবহার করি? ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করি। রাইস ওয়াজ ইটেন, তাই না? Eaten বাই মি। by me. এটা সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে। আপনি যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স করবে তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স যখন করবেন, যেমন আই ওয়াজ ইটিং Rice রাইস, তাই না? তখন কি করবেন? রাইস was was being eaten by। by me. হ্যাঁ, এই যে এই টেন্স গুলা মনে রাখার জন্য এই সেন্টেন্স গুলা দেয়া। এটা হচ্ছে ইজি জিনিস, এগুলো আমরা সবাই পারি। দিচ্ছি শুধু জাস্ট টেন্সের চেঞ্জ বোঝার জন্য। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে পাস্ট পারফেক্ট টেন্স। আমাদের সব টেন্সের লাগবে না, যে টেন্সের ভয়েসের ক্ষেত্রে যে টেন্সে আসে সেই টেন্স গুলাই শুধু করলেই হবে। যেমন হি হ্যাড written a letter, তাই না? কি হবে? হ্যাড বিন হবে না? Been বাকিরা বলছেন না কেন? একটু বলেন মুখে মুখে তাহলে। বাই হিম। by him. দেখেন, আপনি অবজেক্টকে সাবজেক্ট করলেন, হ্যাড বিন দিলেন, হ্যাড থাকলে হ্যাড বিন দিতে হবে। প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল বাই যোগে অবজেক্ট, এটা পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। এবার আসি ফিউচার, ফিউচার ইনডেফিনিট, তাই না? ফিউচার ইনডেফিনিটের ক্ষেত্রে আসি। ফিউচার ইনডেফিনিটের ক্ষেত্রে কি আসবে? যেমন হি উইল গো দেয়ার। কিভাবে চেঞ্জ করবেন? There will be gone by him. গান বাই হিম, Him. তাই না? এই যে উইল থাকলে উইল বি, শ্যাল থাকলে শ্যাল বি, যতগুলো মডেল অক্সিলারি থাকবে সেটার পরে বি দিয়ে ভার্বের ভার্ব 3 করবেন। চেঞ্জ করতেছি। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দেখেন, ফিউচার ফিউচার পারফেক্ট টেন্স, মানে ফিউচার পারফেক্ট টেন্স কিরকম? উইল হ্যাভ, শ্যাল হ্যাভ। যেমন
এখন এটা যখন চেঞ্জ করব তখন কি করব? ফুটবল উইল হ্যাভ কি হবে বলেন বলেন উইল হ্যাভ বিন বিন প্লেড বাই হিম। by him. দেখেন উইল হ্যাভ শ্যাল হ্যাভ থাকলে ভার্ব বিন ব্যবহার করব এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্ব 3। এখানে আমাদের টেন্সের মানে ফিউচার পারফেক্ট টেন্স পর্যন্ত, আর বাকিগুলো যেটা আছে মডেল অক্সিলারি। মডেল অক্সিলারির অনুযায়ী যেমন সি মডেল অক্সিলারি দিলাম। মডেল অক্সিলারি অনুযায়ী অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস কিভাবে চেঞ্জ করবেন? যেমন ধরেন যে আই মে হেল্প ইউ। আপনি যখন এখানে দেখেন মেটা কিন্তু মডেল অক্সিলারি। এখন আমি যখন প্যাসিভ ভয়েস চেঞ্জ করব, আই মে হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি। হ্যাঁ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি, মানে এরকম কাউকে সাহায্য করা মানে গায়ে পড়ে সাহায্য করতে যাওয়ার কথা, তাই না? যে সাহায্য লাগবে না, সে সাহায্য চায়নি কিন্তু আমি তাকে সাহায্য করতে চাচ্ছি। বা এখানে আই মে হেল্প ইউ বলতে পারা মানে হচ্ছে আমি আপনাকে সাহায্য করতে পারি বা সাহায্য করব। আপনি যখন এটাকে প্যাসিভ ভয়েস করবেন তখন আপনি কি দিবেন? অবজেক্টটাকে সাবজেক্ট দিবেন। মে থাকলে কি করতে হবে? মাইট। Might be. অথবা মেবি দেন। মে থাকলে Maybe. মেবি, মে থাকলে Maybe. মেবি, মাইট থাকলে মাইট বি। আই Might be. ইউ মে You বি may be helped by me. বাই মি। দেখেন মে থাকলে মেবি, মাইট থাকলে মাইট বি হবে মডেল অক্সিলারি অনুযায়ী। এটা চেঞ্জ করব। যেমন she would sing a song. এটা চেঞ্জ করব। এখন বুঝবো যে এটা সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েস কিনা। she would sing a song, সে একটি গান গাইতে পারতো, মানে অতীতে কোনো কাজ করতে পারতো বা করতো বা করতাম, এরকম বোঝাতে উড শুড ব্যবহার করা হয়। সে একটি গান গেতে পারতো। তো এটাকে আমি যখন আ সং প্যাসিভ ভয়েস করব, আ সং উড, দেখেন এটা কিন্তু মডেল অক্সিলারি। Would be. উড বি Would কি be হবে? সাং Being thanked by বাই by by her. আচ্ছা দেখেন there is no time to lose। এটাকে প্যাসিভ ভয়েস করতে পারবেন বলেন তো কেউ একজন? There is no time to lose. নষ্ট করার মতো সময় নেই। এই যে is to am to are to দিয়েছিলাম না, এই যে am to is to are to was to were to have to has to, এগুলো হচ্ছে সবগুলো কিন্তু মডেল অক্সিলারি। এখানে দেখেন যে মডেল অক্সিলারি কিনা সেটা কিভাবে বুঝবেন? এই যে is, তারপর দেখেন এখানে টু দেয়া আছে, টু। এখন দেখেন এটা হচ্ছে এখানে অবজেক্ট নাই, দেয়ার ইজ নো টাইম টু লস, সময় করা মানে নষ্ট করার মতো কোনো সময় নেই। হ্যাঁ, টু লস, লস কিন্তু কি? লস কিন্তু ভার্ব, এখানে ভার্বের পরে এখানে লস, লস মানে কি? নষ্ট করা বা হারানো। লস হচ্ছে ভার্ব, নষ্ট করা বা হারানো।
দেয়ার ইজ, দেয়ার হচ্ছে সাবজেক্ট, মানে এটা সুডো সাবজেক্ট, যদি হোক সাবজেক্ট। নো টাইম, কোনো সময় নাই। নো টাইম এটা হচ্ছে ডিটারমিনার, এখানে কিন্তু অবজেক্ট নাই। যেহেতু অবজেক্ট নাই, আপনি এটাকে সাবজেক্ট কিভাবে করবেন? এখানে কই থেকে সাবজেক্ট নিয়ে আসবেন? এক্ষেত্রে দেখবেন যখন অবজেক্ট নাই, তখন এইখানে যা সাবজেক্ট দেওয়া হচ্ছে দেয়ার, এই দেয়ারটাই ব্যবহার করবেন। তাহলে দেয়ার ইজ নো টাইম, এটা একটা ফ্রেজের মতো কাজ করতেছে। দেয়ার ইজ নো টাইম, এটা একটা ফ্রেজ। দেয়ার ইজ নো টাইম। হ্যাঁ, তারপর দেখেন টু দেন, এরপরে বি দিতে হবে। টু বি লস্ট, লস এর পাস্ট পার্টিসিপল লস্ট হয়, লস্ট, লস, লস, লস্ট। এটা একটু ব্যতিক্রম, লিখে ফেলেন, এগুলা পরীক্ষায় আসে। চেঞ্জ করব, কাইন্ডলি দ্রুত লিখে ফেলেন, আমি চেঞ্জ করব। There is no time to be lost. যেমন দেখেন, he is going to do the work. আচ্ছা, এখানে দেখেন is going to, is going to, হিটা হচ্ছে আপনার সাবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট, is going to একটা মডাল অক্সিলারি, is going to হচ্ছে মডাল অক্সিলারি। আমি লিখে দিয়েছি, আপনারা পাতা উল্টায় দেখবেন। is going to, am going to, be going to যেটা লিখেছি, be এর পাশে কিন্তু am is আর was were লিখেছি। is going to, was going to, were going to, এটা হচ্ছে একটা মডেল অক্সিলারি, এটা যখন চেঞ্জ করব, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। তো এখানে দেখেন অবজেক্ট দেয়া আছে, আপনি অবজেক্টটাকে সাবজেক্ট করেন, the work, the work is going to। দেখেন দা ওয়ার্ক হচ্ছে অবজেক্টটাকে আপনি সাবজেক্টের জায়গায় নিয়ে আসলেন, ইজ গোয়িং টু মডেল, পুরোটাই মডেল অক্সিলারিতে পুরোটাই নিয়ে আসলাম, এরপরে আমরা দেব বি। দ্য ওয়ার্ক ইজ গোয়িং টু বি ডান বাই, ডান হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল করলাম, ডান বাই হিম। আমি প্রত্যেকটা অক্সিলারির কিন্তু একটা করে সেন্টেন্স দিচ্ছি, এগুলো আপনারা লিখে রাখবেন যাতে অক্সিলারি আপনারা টেন্সের ব্যবহারটা মাইন্ডে থাকে। সেন্টেন্স গুলো সিম্পল ভাবে দেওয়া, শুধু টেন্সটা মনে রাখার জন্য আমি দিচ্ছি, জিনিসটাকে অবহেলা করবেন না, কোনো কিছুকে অবহেলা করবেন না, কোনো পড়াকে অবহেলা করবেন। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, শোনা যাচ্ছে ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। যেমন দিলাম, উই our parent, we ought to obey our parents, মানে আমরা আমাদের প্যারেন্টস কে বা বাবা মাকে মেনে চলতে বাধ্য, তাই না? বাবা মাকে মেনে চলবো। তাহলে উই হচ্ছে সাবজেক্ট, ought to হচ্ছে আপনার মডেল অক্সিলারি, তারপরে ওবে হচ্ছে আপনার মেইন ভার্ব, আওয়ার প্যারেন্ট হচ্ছে আপনার অবজেক্ট, তাই না? আপনি যখন অবজেক্টটাকে কি করবেন? to be obeyed by us. হ্যাঁ, ভেরি গুড। আওয়ার প্যারেন্টস would ought to be obeyed by আস us. তো মোটামুটি দেওয়া হলো, আরেকটা দেই। They have to read the book.
তাদেরকে বইটি পড়তে হবে, পড়া উচিত, হ্যাজ টু করা উচিত বা করতে হবে, এরকম বাধ্যবাধকতা বুঝায় হ্যাজ টু দ্বারা। তো আপনার অবজেক্টটা হচ্ছে কি দ্য বুক। The book have to be হ্যাভ টু হবে না হ্যাজ টু হবে? has to হবে। হ্যাজ টু হবে। দ্য বুক Has হ্যাজ to টু be বি রিড বাই দেম। by them. তাহলে মোটামুটি অক্সিলারি আমাদের টেন্সের শেষ। এটা হচ্ছে অ্যাসার্টিভের। আরো আছে, ব্যতিক্রমগুলো আমরা পরে দিব। হ্যাঁ, অ্যাসার্টিভের ক্ষেত্রে আসলাম আমরা। ইন্ট্রোগেটিভ শুরু করব। তারা ইন্ট্রোগেটিভ করবেন আজকে? ইন্ট্রোগেটিভটা করাই। হ্যাঁ, ইন্ট্রোগেটিভ থেকে যেটুকু আসে আর কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স অনুযায়ী যে টেন্স ভয়েস গুলো আসে, যেটুকু আসে সেটুকু আমরা জানি, শিখবো। মোটামুটি পরীক্ষাগুলোতে, চাকরির পরীক্ষাগুলোতে যেগুলো আসে, রিটেন হোক এমসিকিউ হোক, আমাদের চাকরির পরীক্ষাগুলোতে যেগুলো আসে সেগুলো আমরা শিখবো। ইন্টারোগেটিভ আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু দুই ধরনের হয়। হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরনের। একটা হচ্ছে ইয়েস, WH or yes, হ্যাঁ, হ্যাঁ। একটা ইয়েস নো দিয়ে ডিরেক্ট অ্যান্সার করা যায়। হ্যাঁ, এটাকে বলা হয় ডিরেক্ট ইন্টারোগেটিভ। এটাকে বলা হয় ডিরেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, আর একটা হচ্ছে, মানে এটাতে কি থাকে না, এটা অক্সিলারি দিয়ে শুরু হয়। ইয়েস আর নো দিয়ে আপনি কি করতে পারবেন, অ্যান্সার করতে পারবেন। যে ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খেয়েছো? হ্যাভ ইউ গান দেয়ার, তুমি কি সেখানে গিয়েছিলে? আমরা তখন উত্তর কি দেব, ইয়েস অর নো। হ্যাভ ইউ গান দেয়ার? ইয়েস। হ্যাভ ইউ গান দেয়ার? নো। ডিড ইউ ইট রাইস? ইয়েস। এভাবে ইয়েস অর নো, হ্যাঁ আমি ভাত খেয়েছি অথবা আমি খাইনি। তার মানে আপনার অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, তাই না? ভার্ব দিয়ে শুরু হয়, সেটাকে বলা হয় ডিরেক্ট ইন্টারোগেটিভ। আর একটা হচ্ছে ডাব্লিউএইচ থাকে, ডাব্লিউএইচ, ডাব্লিউ অথবা ডাব্লিউএইচ। যেমন ডাব্লিউএইচ এর মধ্যে কি কি বসে, হোয়াট, উইচ, হু। পরীক্ষায় জানেন হু আর হোম ছাড়া আসেই না। ইন্টারোগেটিভ থেকে যদি প্রশ্ন আসবে, হু আর হোম থেকে আসবে। এটা ছাড়া আর কোনো ডাব্লিউএইচ কোশ্চেন অথবা ডিরেক্ট ইন্টারোগেটিভ কিচ্ছু আসে না। আপনি দেখবেন, আপনারা এটা টেস্ট করে দেখবেন, আপনাদের বিগত যতগুলো কোশ্চেন আছে সেগুলো মাঝে মাঝে অ্যানালাইজ করবেন, দেখবেন, তাহলে বুঝতে পারবেন। বিগত প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবেন আপনারা খুব সহজে কেমনে আমি শর্টকাটে একদম প্রিপারেশন নিতে পারি। আচ্ছা, ম্যাম বিগত প্রশ্নগুলো কোথায় আছে বইয়ে? বিগত প্রশ্ন হচ্ছে আপনাদের যাদের নতুন বই আছে না, নতুন বইয়ে তো জি। বিগত প্রশ্নগুলো তো পরেই দেওয়া, আপনাদের লেকচারের সাথে সাথেই দেওয়া আছে, সেখানেই তো ও বিগত আচ্ছা প্রশ্ন আচ্ছা। দেওয়া আছে। আর যাদের পুরানা আছে, মানে 2023 সালের বই, তাদের দেখবেন যে হচ্ছে ওই কি বলে ওটাকে, কোশ্চেন প্যাটার্ন নাকি, আহ কি বলা হয় ওটাকে, লাস্টের দিকে বিগত সালের আসা কিছু প্রশ্ন দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ শেষের হ্যাঁ, দিকে। শেষের দিকে পুরাতন বইয়ে আছে। যাই হোক, তো এই প্রশ্নগুলো যখন আপনারা দেখবেন, এখানে বুঝতে পারবেন যে ইন্টারোগেটিভ থেকে কতটুকু আসে।
ইন্টারোগেটিভ থেকে শুধু WH হু হুম ছাড়া আসে না। তো আমরা আগে ডিরেক্ট ইন্টারোগেটিভ করি। ডিরেক্ট ইন্টারোগেটিভ হচ্ছে আমি আপনাদেরকে আজকে শেখাবো রুলস। নেক্সটে আপনাদেরকে আমি বিগত প্রশ্ন থেকে বাছাই করে কয়েকটা প্রশ্ন নিয়ে আসবো, মানে অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ দুইটারই বাছাই করা কিছু প্রশ্ন যেগুলো রিপিট করে, আর এগুলো পরীক্ষা মানে এগুলো পড়লে বা এগুলো চেঞ্জ করলে আপনাদের পরীক্ষা আপনারা কমন পাবেন। আমি সেগুলো বাছাই করে নিয়ে আসবো, আপনাদেরকে আগে করতে দিব, দেখবো যে আপনারা পারতেছেন কিনা। যদি না পারেন তখন আমি ওটা চেঞ্জ করে দিব। আজকে আপনারা রুলস গুলো শেখেন, নিয়ম শেখেন, ক্যাটাগরি শেখেন। জি ম্যাম। ঠিক আছে? যেমন একটা প্রশ্ন ইন্টারোগেটিভ যেমন ইজ, আমরা জানি ডিরেক্ট ইন্টারোগেটিভ মানে ইয়েস আর নো দ্বারা আনসার করা যায়। তার মানে যেগুলো অক্সিলারি দিয়ে শুরু হয়, ইজ হি, এখন এটাকে যখন চেঞ্জ করব, আমরা ইন্টারোগেটিভে আমরা যখন অ্যাসার্টিভ পড়েছিলাম তখন অক্সিলারি সাবজেক্ট আগে ছিল, অক্সিলারি পরে ছিল, কিন্তু এখানে অক্সিলারি আগে সাবজেক্ট পরে। এটাই তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের কোশ্চেন সেন্টেন্স প্যাটার্ন, যে ইন্টারোগেটিভ করা হয় অক্সিলারি, ডিরেক্ট ইন্টারোগেটিভ করা হয় অক্সিলারি আগে দিয়ে অক্সিলারির পরে সাবজেক্ট দেওয়া হয়, তারপরে মেইন ভার্ব, তারপরে বাকি অংশ। তা আমরা যখন এটাকে চেঞ্জ করব, ইনডিরেক্ট করব, সরি প্যাসিভ ভয়েস করব, তখন আমরা কি করব, এখানেও আমাদেরকে অবজেক্ট আগে খুঁজতে হবে, যে এখানে অবজেক্ট কি দেওয়া আছে, আর লেটার। এই আর লেটারটা হচ্ছে অবজেক্ট, এই অনুযায়ী কিন্তু আমাদেরকে কি নিতে হবে, অক্সিলারি নিতে হবে। এ লেটার মানে হচ্ছে একটি চিঠি, তাহলে এখানে এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা খুঁজতে হবে। এ লেটার একটি চিঠি সিঙ্গুলার, তাই অক্সিলারি কি হবে, সিঙ্গুলার, ইজ আ হবে। লেটার। আমরা কিন্তু চেঞ্জ করব ইন্টারোগেটিভ ক্যাটাগরিতে, এমন না যে এখানে আগে সাবজেক্ট তারপরে অক্সিলারি, তেমন না। ইন্টারোগেটিভ যে ইন্টারোগেটিভে দেওয়া আছে প্যাসিভ করার সময় আমরা ইন্টারোগেটিভ দেব ইজ আ লেটার, তারপরে আমরা মেইন ভার্ব কি দেওয়া আছে, রাইটিং। Right. আচ্ছা আমরা জানি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেঞ্জ করার সময় কি দেয়, এম বিং, ইজ বিং, আর বিং, তাই না? ইজ যেহেতু সামনে দেওয়া আছে, তাহলে পরে সাবজেক্টের পরে আমরা কি দেব, বিং দেব। দেখেন ইজ আগে, বিং পরে, টেন্সের কিন্তু কোনো চেঞ্জ নাই। ওই যে আমরা অ্যাসার্টিভের ক্ষেত্রেও যে টেন্স ব্যবহার করেছি, রূপান্তরের ক্ষেত্রে ইন্টারোগেটিভেও তাই। যেহেতু এখানে ইজ ব্যবহার করা হয়েছে আগে, বিংটা অবজেক্ট, মানে এখানে যে অবজেক্টকে সাবজেক্ট করেছিলাম সেটার পরে। ইজ আ লেটার বিং, আর এটা কি হবে, রাইটিং, আইএনজি সরাই দিয়ে এটাকে ভার্ব 3 করতে হবে, রিটেন করতে হবে, রিটেন বাই হিম। Him. তারপরে দেখেন ওয়ার উই চেঞ্জ করেন, অবজেক্ট কি, ফুটবল, ফুটবল যেহেতু সিঙ্গুলার, এটার অক্সিলারি আমরা কি ব্যবহার করব, Was. ওয়াজ আগে দিব, যেহেতু ইন্টারোগেটিভ। ওয়াজ ফুটবল Was football being বিং, যেহেতু এটা played? প্রেজেন্ট, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, উপরে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখেন ভার্বের ওয়াজ বায়ার, ভার্বের সাথে আইএনজি যুক্ত করা, তাহলে ওয়াজ বিং প্লেড Played বাই by us. আস, উই কে আস করেছে, যে সাবজেক্ট, অক্সিলারির পরে কিন্তু সাবজেক্ট আছে, অক্সিলারি তারপরে সাবজেক্ট। বাকিরা বুঝতে পাচ্ছেন? দয়া করে আপনারা ক্লাসের মাঝখান থেকে চলে যাবেন না। ক্লাস করার ইচ্ছে থাকলে শুরুতে জয়েন করবেন, এ টু জেড করার চেষ্টা করবেন, মাঝখান থেকে ক্লাস ছেড়ে চলে যাবেন না। এখন দেখেন ম্যাম লাস্টের উদাহরণটা একটু লিখতে পারেন একটু যদি
When, mm, mm, ম্যাম হয়েছে আচ্ছা হয়েছে ম্যাম আচ্ছা দিচ্ছি। Did he recognize? Sorry, recognize হবে। Did he recognize her? এখানে কি করব? আম্মু এগুলো কি হারটাকে নামাইতেছো হারটা কি? এগুলো দিও না অবজেক্ট। আম্মু চেহারাটা হারটা নষ্ট হচ্ছে হয়ে যাবে অবজেক্ট। হারটা হচ্ছে এগুলো মুখটা একদম বাজে দেখা যাবে এগুলো দিও না আচ্ছা হারটা হচ্ছে রেখে দাও অবজেক্ট। এগুলো আমার চুলের এগুলো কেন মুখে দিচ্ছ তুমি এগুলো তো সাবজেক্ট চুলে করব দেই এগুলো মুখে দিতে হয় না সি। হারটা হচ্ছে এটা অবজেক্ট। লাগাও অবজেক্টকে যখন সাবজেক্ট আনবো তখন সি দিব। আর সি এর ক্ষেত্রে আমরা অক্সিলারি কি ব্যবহার করব? ই আহ ডিড ডিড ব্যবহার করব। নো না কি ব্যবহার করব বলেন? ডিড ম্যাডাম ডিড ওয়াজ থাকলে কি ব্যবহার থাকে? হলো ডিড থাকলে কি ব্যবহার করতে হয়? ওয়াজ ব্যবহার হলো ম্যাম হ্যাঁ ওয়াজ বাজবে এখানে শির সামনে আসবে ওয়াজ কারণ এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাঁ কি দিবেন? ওয়াজ শি। ওয়াজ হি হারটাকে সাবজেক্ট করেছেন ওয়াজ শি, তারপরে রিকগনাইজড বাই হিম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাই না? এটা পাস্ট ইনডিফিনিট আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হচ্ছে আপনার ইন্টারোগেটিভ টেন্স দেওয়া। ইন্টারোগেটিভ টেন্স অনুযায়ী আপনি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া, আপনি যখন প্যাসিভ ভয়েস করবেন তখন কি করবেন? অবজেক্টটাকে কি করবেন? সাবজেক্ট। এখানে অক্সিলারি কি ব্যবহার করব? ডাস থাকলে কি ব্যবহার করব? ইজ হবে না এম হবে ম্যাম আই এর আগে এম হবে এম হয়। আই এর ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে? এম এম আই এম আই নোন বাই হিম আচ্ছা আমরা জানি নোনের ক্ষেত্রে টু ব্যবহার করতে হয়। নোনের ক্ষেত্রে টু ব্যবহার করতে নোন হয়। নোন টু হিম। এমন কিছু নোন ভার্ব আছে সেক্ষেত্রে আমরা মানে ওই ভার্বের ক্ষেত্রে ওই স্পেসিফিক প্রিপজিশন ব্যবহার করতে হয়। কিছু কিছু ভার্ব আছে সেক্ষেত্রে কিছু স্পেসিফিক তখন বাই ব্যবহার করা যাবে না, যেমন নো এর ক্ষেত্রে আমরা নন টু ব্যবহার করব। সবসময় এটা মনে রাখবো। কন্টেইনের ক্ষেত্রে ইন হয় হ্যাঁ এমপ্লয়ের ক্ষেত্রে ইন হয় বই আপনাদের কিন্তু দেয়া আছে। হ্যাঁ আপনাদের বইয়ে কিন্তু শুরুতে দেওয়া আছে যে নোনের ক্ষেত্রে আপনাদের যাদের বই 173 নাম্বার পেজ, আমি লিখে দেই এটা একটু, হ্যাঁ আপনারা একটু লিখে ফেলেন তাহলে আপনাদের জন্য ভালো হবে। নো যখন থাকবে KNOW, নো এর ক্ষেত্রে আপনারা টু ব্যবহার করবেন। নো এর ক্ষেত্রে টু। কন্টেইন এর ক্ষেত্রে কি ব্যবহার করবেন? ইন। কন্টেইন ইন মানে ধারণ করে, ভিতরে যেটার মধ্যে থাকে ধারণ করে। এমবডি ইন। এমবডি ইন মানে একত্র করা সবাইকে।
এমবডির ক্ষেত্রে ইন, এমবডি ইন, নোন টু, কন্টেইন ইন মুখস্থ করবেন। মার্বেল অ্যাট, কার প্রতি, সারপ্রাইজ অ্যাট, মার্বেল অ্যাট, মার্বেল অ্যাট, সারপ্রাইজ অ্যাট, সিজ উইথ, স্যাটিসফাইড উইথ, এই যে ইন এটা টু, তারপরে মার্বেল অ্যাট, সারপ্রাইজ অ্যাট, সিজ, স্যাটিসফাই, বাই উইথ, তারপরে আরো আছে ফিল, কভার, প্লিজ, ফিল উইথ, কভার, স্যাটিসফাইড আগেটা কি? ফিল, কভার লেখা বুঝতে পারছেন কিনা জানি না। প্লিজ, এগুলোর পরেও কি হবে, উইথ হবে। অ্যানয় অ্যাট, শক অ্যাট, এগুলোর সাথে আরো আছে উইথ ব্যবহার করা যায়। একটা প্রিপোজিশন মনে রাখেন, এতগুলো মনে রাখার দরকার নাই। অ্যানয় মানে বিরক্ত, কারো প্রতি বিরক্ত হওয়া। অ্যানয় এর ক্ষেত্রে অ্যাট দিবেন, অ্যানয় অ্যাট, বিরক্ত হওয়া। শক, শক খাওয়া বা হওয়া, আঘাত লাগা বা আঘাত দেয়া। শক অ্যাট, অ্যানয় অ্যাট, এইগুলা প্রিপোজিশন, এই শব্দ, এই যে ভার্ব গুলো আছে, এই ভার্ব গুলোর ক্ষেত্রে আমাদেরকে সবসময় এই প্রিপোজিশন গুলো ব্যবহার করতে হবে, এটা মুখস্থ রাখবেন। এখন আসেন চেঞ্জের ক্ষেত্রে। এখন আসেন হু, হু যুক্ত, হু যুক্ত মানে ডাব্লিউ এর যুক্ত, মানে ইনডিরেক্ট ইন্টারোগেটিভ। ইনডিরেক্ট ইন্টারোগেটিভ মানে হচ্ছে ডাব্লিউ বা ডাব্লিউ এইচ যুক্ত। আপনি যখন অ্যাক্টিভকে কি করবেন, প্যাসিভে রূপান্তর করবেন, তখন কোন রুল ফলো করবেন, যেমন হু, হু যুক্ত সেন্টেন্স সবসময় অ্যাক্টিভ হয়। হ্যাঁ, হু যুক্ত বাক্য, হু যুক্ত বাক্য, একটা জিনিস মনে রাখবেন যে হু যুক্ত বাক্য মানে এই হু যুক্ত বাক্যে কখনোই সাবজেক্ট থাকে না। সাবজেক্ট কি থাকে, মিসিং থাকে, এখানে কোনো সাবজেক্ট থাকে না। এটাকে যখন আপনি প্যাসিভ করবেন, যেমন হু ইজ কলিং ইউ, কে তোমাকে ডাকছে, হু ইজ কলিং ইউ, কে তোমাকে ডাকছে, কে ডাকছে, এখানে সাবজেক্ট আছে, সাবজেক্ট নাই, এখানে দেখবেন সাবজেক্ট নাই। যখন এই হু যুক্ত, এখন সাবজেক্ট আছে বা নাই এই জিনিসগুলো অত দেখার দরকার নেই, আমি জাস্ট ডিপলি বললাম যে এখানে সাবজেক্ট নাই, মানে হু যুক্ত সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না, কে ডাকছে এখানে বোঝা যাচ্ছে না। তো এটাকে আপনি যখন হু যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তর করবেন, তখন আপনি বাই হোম দিবেন। কি দিবেন, বাই হোম দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, বাই হোম প্লাস, আমি গঠন প্রণালীটা দিয়ে দিই, একটু লিখে ফেলি, তাহলে আপনাদের মনে থাকবে।
গঠন প্রণালীটা একটু লিখে ফেলেন তাহলে মনে থাকবে, এখানে একটু ঝামেলা হয় অনেকে। প্রথমে দিবেন বাই হোম, তারপরে আপনি দিবেন অক্সিলারি বা হেল্পিং ভার্ব বলা হয় যেটাকে। বাই হোম, অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্ট এর সাবজেক্ট ফর্ম। তারপরে কি দিবেন, ভার্ব যেটা করবেন সেটা ভার্ব 3 করবেন, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। বুঝতে পেরেছেন? হু যুক্ত বাক্য বা হু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স কে আপনি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে যখন আপনি প্যাসিভ ভয়েসে রূপান্তর করবেন, তখন আপনাকে কি করতে হবে, প্রথমে দিতে হবে বাই হোম, তারপরে আপনি অক্সিলারি ভার্ব দিবেন, অ্যাক্টিভ ভয়েসে যে অক্সিলারি ভার্ব দেওয়া আছে সেই ভার্ব অনুযায়ী দিবেন, সেইটাই ভার্বটাই দিবেন আপনি এখানে। এখন এটা যে ভার্ব ব্যবহার করবেন সেটা সিঙ্গুলার নাকি প্লুরাল, ই এম ইজ আর ব্যবহার করবেন নাকি ইজ ব্যবহার করবেন নাকি এম ব্যবহার করবেন, সেটা কিভাবে বুঝবেন? এখানে যে অবজেক্ট আর সাবজেক্ট নিয়েছেন সে অনুযায়ী। তাহলে বাই হোম অক্সিলারি ভার্ব, তাহলে এখানে দেখবেন অবজেক্ট দেওয়া আছে, সেটার সাবজেক্ট নিতে হবে। এই যে হু ইজ কলিং ইউ, ইউটা কিন্তু অবজেক্ট, এটার সাবজেক্টিভ রূপ দিতে হবে। যেমন মি থাকলে আই দিব, হার থাকলে হি সি দিব, হিম থাকলে হি দিব, এরকম করে অবজেক্টের সাবজেক্ট ফর্ম দিব। এরপরে যেটা মেইন ভার্ব দেওয়া থাকে, ভার্ব 3 মানে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্ব 3 হচ্ছে যে এখানে যে মেইন ভার্ব দেওয়া আছে কলিং, এটার মেইন ভার্বের আপনি কি করবেন, পাস্ট পার্টিসিপল দেবেন। এটা চেঞ্জ শেষ। দেখেন আমি চেঞ্জ করছি, তার মানে হু ইজ কলিং ইউ। আমরা জানি বাই হোম দেব, বাই হোম ইজ তারপরে আমরা অবজেক্টটাকে কি করব, সাবজেক্ট করব। তার আগে এখানে অবজেক্ট কি আছে, ইউ, ইউ এর অবজেক্ট সাবজেক্টিভ ফর্ম ইউ হয়, কিন্তু ইউ এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, ইজ ব্যবহার করি না আর ব্যবহার করি? আর হবে। আর। এখানে নিব আর, ইউ, আর ইউ ফর আর ইউ কল্ড, এই যে মেইন ভার্ব আছে না সেটার পাস্ট পার্টিসিপল, শেষ, ফুল স্টপ। হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, এটাকে আমরা যখন প্যাসিভ ভয়েস করব তখন কি করব, কেমন চেঞ্জ করব বলেন তো? বাই হোম সাদিয়া বলেন তো, সাদিয়া। জি ম্যাম, আমি কোশ্চেনটা বুঝছি নাই, আবার একটু বলেন। আমি বললাম যে এই যে সেন্টেন্সটা লিখে দিয়েছি না, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, জি এটাকে ম্যাম। আপনি প্যাসিভ ভয়েস যখন রূপান্তর করবেন কি কি করতে হবে বলেন তো? কোশ্চেন প্যাটার্নটা বলেন, গঠন প্রণালীটা বলেন, দেখে দেখেই বলেন, খাতায় লেখা আছে লিখেছেন, বলেন দেখে বলেন। হুকে বাইহম করতে হবে, বাই আর হোম করব, ব্রোকেন তারপরে যে ব্রেক ব্রোকেন, মানে এখানে হ্যাজ হবে, হ্যাজ ব্রোকেন। হ্যাজ দিব, তারপরে আগে আমরা অবজেক্ট দেখব, অবজেক্টটা কি দেওয়া আছে, গ্লাস দ্য দেওয়া, গ্লাস তাহলে ক্লাস অনুযায়ী এই দা ক্লাস, সেই অনুযায়ী সাবজেক্ট এখানে অক্সিলারি ব্যবহার করব না, বাই হোমের পরে কিন্তু অক্সিলারি ব্যবহার করব। এখন দেখেন এখানে অক্সিলারি কি ব্যবহার করব, হ্যাজ না হ্যাভ কি ব্যবহার করব? হ্যাভ 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 হ্যাঁ, ম্যাম, হ্যাভ, দ্য গ্লাস হ্যাজ হ্যাজ হ্যাজ, হবে ম্যাডাম। হ্যাজ, একটা গ্লাস আছে, হ্যাজ গ্লাস দা কি? ক্লাস, ব্রোকেন। ব্রোকেন হ্যাজ দা ব্রোকেন। ক্লাস। তারপরে এখানে দেখেন আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে কি দিতে হয়, প্রেজেন্ট পারফেক্ট বিন হবে গ্লাস বিন। কন্টিনিউয়াস করতে হবে, তাহলে তারপরে দা গ্লাস থাকবে বিন। দেখেন আমরা কিন্তু হ্যাজ থাকলে, হ্যাভ হ্যাজ থাকলে কি করি, হ্যাভ বিন হ্যাজ বিন করি না? আমি কিন্তু টেন্সের ক্ষেত্রে বলছি, টেন্সের কোনো চেঞ্জ হবে না, আপনার সেন্টেন্স
ইন্টারোগেটিভ হোক যেটাই সেন্টেন্স হোক, টেন্স কিন্তু কোনো চেঞ্জ হবে না। টেন্সের ক্ষেত্রে সবসময় ঠিক। হ্যাজ দ্য গ্লাস বিন broken ব্রো, গ্লাস বিন ব্রোকেন। এই দেখেন। interrogative চিহ্ন হ্যাঁ, আচ্ছা আর নেই। এখন দেখেন চেঞ্জ করেন, ম্যারি। ম্যারি চিনতে শুনতে পাচ্ছেন? ম্যারি জি আপু, বলতেছি। হোম বাই হোম, ওয়াজ, ওয়াজ কেন হবে? কারণ হচ্ছে এখানে পাস্ট ফর্ম আছে। পাস্ট ফর্ম আছে, হ্যাঁ, মানে ডিড ক্যাটাগরি আছে, তাই না? ডিড জি থাকলে পাস্ট ওয়াজ ফর্ম ওয়্যার নিতে টেন্স হয়। আছে। আচ্ছা, মানে ওয়্যার নিলাম না কেন? কারণ এখানে দা ম্যাঙ্গো একটা বুঝাইতেছে। ভেরি গুড। তারপর এখানে কি দিব? ম্যাঙ্গো দিব, তাই না? জি, দা ম্যাঙ্গো। বাই হোম ওয়াজ দা ম্যাঙ্গো গিভেন বাই ইউ। বাই হোম ওয়াজ দ্য ম্যাঙ্গো গিভেন। বাই ইউ। আচ্ছা, গিভেন বাই ইউ হবে না। এখানে অবজেক্ট কিন্তু দুইটা দেওয়া আছে। এখানে দেখেন ইউ আর দ্য ম্যাঙ্গো, দুইটা অবজেক্ট যখন থাকে না, এক্ষেত্রে আপনি আপনাদের সেন্টেন্সে আপনি দেখবেন যে সব সময় সেন্টেন্সে দেখবেন যে মাঝে মাঝে দুটো অবজেক্ট দেয়া থাকবে। যখন দুটো অবজেক্ট দেয়া থাকবে, তখন দুটো অবজেক্টের মধ্যে থেকে যে কোনো অবজেক্টটা আপনি এখানে ব্যবহার করলেন অক্সিলারির পরে, আর একটা শেষের দিকে ব্যবহার করবেন মেইন ভার্বের পরে, গিভেন ইউ। আবার বলি, এখানে দুই ভাবে করা যায়, যেমন বাই হোম ওয়াজ ওয়াজ। এখন দেখেন, আপনি যদি এখানে ইউ ব্যবহার করেন, অক্সিলারি অবজেক্ট এখানে ইউ দেওয়া আছে, ম্যাঙ্গো দেওয়া আছে, তাহলে অবজেক্ট আমি ইউ ব্যবহার করতে পারি, অথবা মানে অবজেক্টটাকে সাবজেক্ট করতে পারি। এখানে অবজেক্টটাকে আমাদেরকে কি করতে হবে? সাবজেক্ট করতে হবে না? আমি বলেছিলাম অবজেক্টকে কি করব আমরা? সাবজেক্টে রূপান্তর করব। কিন্তু এখানে দেখেন, এখানে অবজেক্ট দুইটা দেওয়া আছে। আমি যদি ইউ অবজেক্টটাকে সাবজেক্টে রূপান্তর করতে চাই, তাহলে এখানে আমি ইউ অনুযায়ী অক্সিলারি নিব, ওয়ার হবে, ওয়ার হবে। বাই তাই হোম না? ওয়ার ওয়ার ইউ, ওয়ার ওয়ার ইউ ইউ গিভেন গিভেন বাই দা ম্যাঙ্গোস হবে ওই সময় মনে হয়। ওই সময় কি গিভেন বাই হবে? দা ম্যাঙ্গো। বাই না, হবে না কেন? বাই হবে না কেন? ও কারণ আচ্ছা, বাই বাই তো, অলরেডি ও আচ্ছা, আছে। সামনে আছে এই আপনার তো জন্য। সেন্টেন্সের শুরুতে বাই অলরেডি দিয়েছেন, এখানে আর বাই ব্যবহার করা যাবে না। আচ্ছা, দুই ভাবে করতে পারেন, অথবা ম্যাঙ্গো দিয়ে ব্যবহার করতে পারেন, অথবা ইউ, মানে দুইটা অবজেক্টের যে দুইটাই কোনো করা একটা। যায়। ম্যাঙ্গো হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, আর ইউ হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। আপনি ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাবজেক্টে রূপান্তর করতে পারেন, অথবা বস্তুবাচক অবজেক্টটাকে সাবজেক্টে রূপান্তর করতে পারেন। কিন্তু পরের দ্বিতীয় মানে সেকেন্ড নাম্বার অবজেক্টটাকে আপনি কি করবেন? মেইন ভার্বের পরে দিবেন। এটা লিখে ফেলেন আপনারা, এটা একটু ঝামেলা করে অনেক সময়। লেখা শেষ আপনাদের? চেঞ্জ করছি।
বলেন তো একজন স্বেচ্ছাসেবী, স্বেচ্ছায়। সুমাইয়া ইসলাম, সুমাইয়া ইসলাম শুনতে পাচ্ছেন? সুমাইয়া ইসলাম শুনতে জি পাচ্ছেন? ম্যাম, জি ম্যাম। আচ্ছা, চেঞ্জ করেন তো। By whom, where, আমি you, সুমাইয়া ইসলামকে বললাম, শুনতে বাই পাচ্ছে? হুম? হ্যাঁ, আমরা হু থাকলে কি ব্যবহার করব? ইনডিরেক্ট স্পিচ, সরি, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হু থাকলে আমরা কি ব্যবহার করব? বাই, বাই হুম? বাই হুম। হুকে চেঞ্জ করব বাই হুম দ্বারা, হুটা চেঞ্জ হবে বাই হুম দ্বারা, বাই হুম। তারপরে আমরা কি দিব? ইউ আর গ্রামার দুইটাই কিন্তু অবজেক্ট, দুটা অবজেক্ট। জি ম্যাম। হ্যাঁ, যে কোনো একটা অবজেক্ট নিব জি বাই হুম। তারপরে কি আপনি বলেন কোনটা, কোন অবজেক্ট অনুযায়ী চেঞ্জ করতে চান? ম্যাম, গ্রামার নেই। হ্যাঁ নেন, বাই হুম। সেক্ষেত্রে অক্সিলারি কি ব্যবহার করব বলেন? ওয়্যার নিব, এখানে টট আছে পাস্ট ফর্মে। আচ্ছা, ওয়াজ অথবা ওয়্যার, তাই না? ম্যাম, ওয়াজ অথবা ওয়্যার। আচ্ছা, গ্রামারটা সিঙ্গুলার নাকি প্লুরাল? ম্যাম এখানে তো সিঙ্গুলার আছে টট। না, এই গ্রামারটা সরি। অবজেক্ট না। ও আপনি এই অবজেক্টটাকে জি যখন জি আপনি এখানে সাবজেক্ট হিসেবে নেবেন, ধরেন আপনি আগে গ্রামারটা লিখলেন, জি। আপনি যখন এখানে গ্রামারটা লিখলেন, এই গ্রামারটা সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা প্লুরাল আকারে আছে। না, গ্রামার হচ্ছে ব্যাকরণ বোঝায়, এটা সিঙ্গুলার। ও আচ্ছা, ঠিক আছে? তাহলে ওয়াজ হবে। গ্রামার হচ্ছে একটা নাম বোঝায়, ব্যাকরণের একটা নাম বোঝায়, বুঝছেন? তাহলে এখানে হবে জি ম্যাম, ওয়াজ। ওয়াজ বুঝছি। বাই হুম ওয়াজ গ্রামার। ওয়াজ গ্রামার। তারপরে মেইন ভার্বের কি করব? টট। ভার্ব 3 করব, তাই না? হ্যাঁ হ্যাঁ। টট। তারপরে টট এই এই ইউ। অবজেক্টের কাজ শেষ, এর কাজ শেষ, এর কাজ শেষ, থেকে যাচ্ছে কোনটা? এই অবজেক্টটা। ইউ। এটাকে কি করব? শেষে লিখবো। আর প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিবেন, এটা দেয়া ভুলবেন না। বুঝতে পেরেছেন? জি ম্যাম। ঠিক আছে, এটা হু এর কাজ। এখন আসেন হুম। যখন হুম থাকবে, হুম যুক্ত, হুম যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে, হুম যুক্ত ইন্টারোগেটিভ অ্যাক্টিভ ভয়েস, না? অ্যাক্টিভ ভয়েস আপনি যখন কি করবেন? প্যাসিভ ভয়েসে রূপান্তর করবেন। হুম যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে যখন প্যাসিভে রূপান্তর করবেন, তখন কি করবেন? গঠন প্রণালীটা আগে লেখেন। এক্ষেত্রে একটু গঠন প্রণালী লিখতে হয়, নাহলে অনেক সময় আমরা ভুলে যাই। হুম যখন ছিল, হু যখন ছিল তখন হুটাকে তুলে দিয়ে আমরা এক প্যাসিভ ভয়েসে বাই হুম ব্যবহার করতাম, আর যখন হুম দেওয়া থাকবে তখন আমরা হু ব্যবহার করব। এখানেও আমরা কি করব? অক্সিলারি ভার্ব নেব। অ্যাক্টিভ ভয়েসে যে অক্সিলারি দেওয়া থাকবে সে অনুযায়ী অক্সিলারি ভার্ব নিব। তারপরে এখানে আমরা কি নিব? আমরা সেখানে কিন্তু অবজেক্টটাকে সাবজেক্ট করতাম, ঠিক আছে? আমি বলেছি যে হু যুক্ত সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট থাকে না। হ্যাঁ, কে করিয়েছে। আর এখানে দেখবেন অবজেক্ট থাকে না। তো যাই হোক, এখানে হু দিবেন। গঠন প্রণালীটা আগে দেখেন। হু অক্সিলারি ভার্ব, তারপরে দেখবেন মেইন ভার্ব নিতে হবে। এখানে মেইন ভার্ব খুঁজবেন সেন্টেন্সে, খুঁজে মেইন ভার্বের ভার্ব 3 করবেন। মানে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। এইখানে বাই যোগে আপনি সাবজেক্ট আর অবজেক্ট করবেন। টির অবজেক্ট দেখেন, হু দিব, লিখে ফেলেন তাড়াতাড়ি আপনারা। হু অক্সিলারি ভার্ব, তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, এইখানে বাই হবে,
আর সাবজেক্ট যেটা থাকবে সেটাকে অবজেক্টে রূপান্তর করব। সাবজেক্টটাকে অবজেক্টে রূপান্তর করব। হুম যুক্ত সেন্টেন্সে সাবজেক্ট থাকে আর হু এর ক্ষেত্রে অবজেক্ট থাকে। লেখা শেষ? আপনাদের লেখা শেষ? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আর তো নাই। সামনের গুলো মুছে ফেলে। আচ্ছা, সেন্টেন্স যেমন whom did you call? তোমাকে কে ডেকেছে? whom did you call? তা আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েস, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস, আমরা এটা প্যাসিভে রূপান্তর করছি। তো অ্যাক্টিভ ভয়েসকে আমরা যখন প্যাসিভে রূপান্তর করব তখন আমরা জানি হোমটা তুলে দিয়ে হু লিখবো, তারপরে এখানে অক্সিলারি ভার্ব ব্যবহার করব। আমরা জানি ডিড থাকলে ওয়াজ ওয়্যারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হয়। আর এখানে দেখেন অবজেক্ট দেওয়া আছে ইউ, তো ইউ এর ক্ষেত্রে এই অবজেক্ট, সরি এটা তো সাবজেক্ট, সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করব। আমরা লিখেছিলাম সাবজেক্টকে কিন্তু অবজেক্ট করতে হবে, কিন্তু অবজেক্ট করার আগে আমাদেরকে কি দেখতে হবে, এটা আমরা কি নিচ্ছি, ইউ নিচ্ছি। তো ইউ অনুযায়ী আমরা কি নিব, ওয়্যার নিব, Where? Where? ওয়্যার। তারপরে Called. মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে দেখেন এই যে কলটা কিন্তু মেইন ভার্ব, তা মেইন ভার্বে কি লিখবো, পাস্ট পার্টিসিপল। হু ওয়্যার Called by কল্ড, you. তারপরে বাই দিব, আর এখানে এইটা হচ্ছে কি, সাবজেক্ট। সাবজেক্টকে আপনি কি করবেন, অবজেক্টে রূপান্তর করবেন। ও সরি, আমি তো ভুল করলাম। আচ্ছা, এখানে ভুল কি হয়েছে বলেন তো, কেউ বলতে পারবেন? কেউ বলেন তো এখানে ভুল কোনটা হয়েছে? ম্যাম ইয়ে অবজেক্টের, এটা সাবজেক্টের অবজেক্টিভ লাস্টে হবে না? লাস্টে তো দিয়েছি। ভার্বে ভুল হইছে, ভার্বে কোন ভার্বে ভুল হয়েছে বলেন? অক্সিলারি ভার্বে ওয়াজ। হ্যাঁ, কেন এখানে ওয়াজ হবে বলেন? যে আমরা তো কল। কল, ম্যাডাম এটা তো সাবজেক্ট, ই তো আমাদের কাছে তো নাই, এই অবজেক্ট তো নাই। মানে ভুলটাই কে ডেকেছে, তাই না? আপনাকে কে ডেকেছে, তাই না? কে জি ডেকেছে, জি। এখন যে ডেকেছে সে একজন ছিল কি 10 জন ছিল, তাই না? এখানে কিভাবে একজন। জানবেন একজন ছিল কি 10 জন ছিল, ওটা তো জানার কোনো ওয়ে নাই। সেক্ষেত্রে না, এইখানে যেই অক্সিলারিটা দেওয়া থাকবে সেটাই নিতে হবে, মানে সিঙ্গুলার নিতে হবে। সব সময় কি নিতে হবে, সব সময় সিঙ্গুলার নিতে হবে। সিঙ্গুলারটাই নিতে হবে। তাহলে এখানে কি দিবেন, ওয়াজ। যেমন অ্যাক্টিভ ভয়েসে whom do you want, এখন দেখেন whom থাকলে আমরা কি দেব, ও দেব। এখন দেখেন ডু ইউ ওয়ান্ট, ডু বা ডাজ থাকলে আমরা কি ব্যবহার করি, হু। না ডু বা ডাজ থাকলে আমরা কি ব্যবহার করি, ডু বা ডাজ ওয়াজ থাকলে ওয়্যার। আমি যা। am is মিজার। are, ডিড থাকলে was আমিজার were। আমিজার হ্যাঁ। হ্যাঁ, ডু বা ডাজ থাকলে am is
আর এর মধ্যে ব্যবহার করব। আচ্ছা, এখন দেখেন এখানে অক্সিলারি কোনটা ব্যবহার করব? এম ইজ আর, বলেন তো। ইজ হবে ম্যাম, ইজ, ইজ। হ্যাঁ, সবসময় হু এর ক্ষেত্রে হুটা সিঙ্গুলার মনে Who করবেন, is তাই না? wanted by you না? হ্যাঁ, কে হু চেয়েছে, ইজ, হ্যাঁ, একজন কে, ওয়ান্টেড, বাই By ইউ। you. অক্সিলারি মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বাই, আর এটাকে কি করব? বাই যোগে সাবজেক্টের অবজেক্ট। ইনভাইট, whom did you invite? কি করব? আমি কি দিচ্ছিলাম? গুলাই ফেলছে না? হোম যুক্ত, তাই না? ঠিক আছে। Who was invited by you না? চেঞ্জ করেন এখন। হু ওয়াজ ইনভাইটেড বাই ইউ। Was invited by আচ্ছা, ওয়াজ, তারপরে ইনভাইটেড, invited Invited by you. by you. চেঞ্জ করেন, বলেন। হু ইজ, তাই না? ইজ যা আছে ইজ, হু ইজ, হু ইজ, তারপর Is ইজ থাকলে কি হয়? এম ইজ আর থাকলে বিং হয়, হু ইজ Being. বিং। হু ইজ Is বিং, being. হু ইজ বিং, আর মেইন ভার্বে কি করব? পাস্ট, এটা টিচার, পাস্ট পার্টিসিপল ফর্ম। হু টট ইজ বিং being টট বাই ইংলিশ, বাই ইংলিশ, বাই, English. ইংলিশ। আচ্ছা, whom is teaching English? বাই ইংলিশ দেন। এই সেন্টেন্সে এখানে যদি আমি হি দেই, ম্যাম এখানে যদি হি দেই তখন কি করবেন? হি আর ইংলিশ, হিয়ারিং দুইটাই অবজেক্ট এখানে। আহ, Who is being taught English by him? হু ইজ বিং টট was ইংলিশ বাই English by হিম। him. হ্যাঁ ঠিক আছে। হু ইজ, টট ইংলিশ বাই হিম। হু ইজ বিং টট পর্যন্ত ঠিক আছে, তাই না? টট ইংলিশ বাই হিম। Whom have the people
চেঞ্জ করেন তো। হু দেব, তারপরে হু হ্যাজ বিন ইলেক্টেড বাই দ্য পিপল। হু হ্যাজ বিন, ইলেক্টেড বাই দ্য পিপল। সাবজেক্টটাকে অবজেক্ট। এটা হলো আপনাদের হু আর হুমের ক্ষেত্রে। আরো আছে, আরো কিছু WH আছে, যেমন হোয়াট। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাই না? হোয়াটের ক্ষেত্রে এইগুলা, যেমন হু এর ক্ষেত্রে হু থাকলে হোম হু, অথবা হোম হু থাকলে বাই হোম, হোম থাকলে হু আমরা দেই। কিন্তু ইহা ছাড়া অন্য যেগুলো WH আছে সেগুলো চেঞ্জ করা যাবে না, সেগুলো যেভাবে আছে সেভাবেই দিব। কিন্তু গঠন প্রণালীটা হচ্ছে, গঠন প্রণালীটা দেখেন, গঠন প্রণালী হচ্ছে, লেখেন কোনগুলোর ক্ষেত্রে হোয়াট, অন্য যতগুলো WH আছে, হোয়াট বা যতগুলো ডাব্লু এর জাতীয় ইন্টারোগেটিভ সাইন আছে, সেগুলো যখন আপনারা প্যাসিভ ভয়েস করবেন তখন চেঞ্জ করবেন, অক্সিলারি ভার্ব দিবেন, যা থাকবে সেটাই, যেটা থাকবে সেটাই দিবেন। অক্সিলারি ভার্ব যদি অবজেক্ট থাকে সেক্ষেত্রে অবজেক্টটাকে কি করবেন, সাবজেক্ট ফর্ম করবেন। ম্যাম এগুলো তো আগের নিয়মই, শুধু ওই যে হোয়াটে একটু চেঞ্জ হ্যাঁ, হবে। সবকিছুই একই নিয়মে। অবজেক্ট যদি থাকে সেটাকে অবজেক্টের সাবজেক্টের রূপ দিব, ভার্ব থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল দিব, আর ভার্ব তো অবশ্যই থাকবে, ভার্বের পাস্ট পার্টিসিপল বাই যোগে সাবজেক্ট অবজেক্ট লিখে নেন। তারপরেও ভার্ব 3, তারপরে বাই যোগে সাবজেক্টের অবজেক্ট, তারপরে WH। দেখেন এটাকে চেঞ্জ করেন, ওয়ার্ড যা আছে ওয়ার্ড থাকলো। আর আমরা জানি ডু থাকলে আমরা অক্সিলারি নিব, কোন অক্সিলারি নিব, অ্যামেজারের মতো নিব। এক্ষেত্রেও দেখেন কিন্তু অক্সিলারি সিঙ্গুলার নিব আমরা, এখানে অক্সিলারি সিঙ্গুলার। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, আমি যেটা চাই হোয়াট সেটা ইজ কি, ওয়ান্টেড বাই ইউ? হোয়াট ইজ ওয়ান্টেড। এখানে কোনো অবজেক্ট নাই, তাই না? এখানে অবজেক্ট নাই, তাই অবজেক্টের সাবজেক্ট রূপ হবে না। অক্সিলারি ভার্ব 3, তারপরে বাই যোগে অবজেক্ট। দেখেন why did the teacher punish you, ওই একই স্ট্রাকচার অনুযায়ী। why did the teacher punish you, কাকে পানিশ করেছে? এখানে দেখেন
সাবজেক্ট কিন্তু এখানে আছে, সরি অবজেক্ট থাকলে সাবজেক্ট ফর্ম দিব। আচ্ছা এটাকে চেঞ্জ করেন দেখি কেউ একজন পারেন কিনা, তারপর বলি। 9:50 বাজে, কি বলে? আচ্ছা আমি কি অফ করে দিব নাকি কন্টিনিউ করব, আপনারা বলেন। এটা কন্টিনিউ লাস্ট, করেন। এটা লাস্ট আর 10 মিনিট তো। Why were you punished by the Why- teacher? বাই দ্য টিচার। ম্যাডাম হয়েছে? হ্যাঁ ঠিক আছে। by the teacher. পানিশ হয়েছে কে, তাই না? হুম। ওয়্যার ইউ, ওয়্যার ইউ, Where were you punished by teacher? বাই বাই The দ্য। teacher. এই যে অবজেক্টটাকে সাবজেক্ট করেছি আর এটা সাবজেক্টটাকে অবজেক্ট করেছি। আচ্ছা এটা বলেন তো, হাউ ডিড ইউ ডু ইট? So how হুম, How was how it was it done by you? done by you? হ্যাঁ, হাউ ওয়াজ অক্সিলারি সিঙ্গুলার নিব, তারপরে হাউ ওয়াজ ইট, তাই না? অবজেক্টটাকে কি করব, সাবজেক্ট করব। তারপরে ভার্ব 3 বাই যোগে সাবজেক্টকে By অবজেক্ট করব। you. ঠিক আছে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাকলো। আর নেক্সট ডে আমি হচ্ছে অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভের সেন্টেন্স কিছু নোট করে নিয়ে আসবো, আপনাদেরকে চেঞ্জ করতে দিব। আপনারা চেঞ্জ করবেন, যেখানে ব্যতিক্রম কিছু নিয়ে আসবো, যেগুলো আমাদের পরীক্ষায় আসে আমরা আটকে যাই, পারি না, সেগুলো আমি হচ্ছে কালেক্ট করে আপনাদেরকে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দিব। চেঞ্জ করতে পারলে অবশ্যই ভালো, আর না পারলে আমি চেঞ্জ করে দেব। আর আপনাদের পড়া যেগুলো আছে, পড়া ধরতে পারলাম না, তবে পড়াগুলো হচ্ছে আমি আপনাদেরকে Cancel it. গ্রুপে পড়া দিয়ে দিব, Okay, ma'am. ঠিক আছে? আর যাদের নতুন বই আছে ম্যাম আপনারা, জি হ্যাঁ, ম্যাম আর যাদের নতুন বই আছে তারা আহ কি করবেন, আচ্ছা যাদের নতুন বই আছে আর আপনাদের তো ম্যাম বইয়ের নতুন বইয়ে পাতাটা, যে এবিসিডি এবিসিডি করে দেওয়া, এটা কি গুনে গুনে যে 350 পর্যন্ত পড়তে হুম বলেন হুম এভাবে হুম পড়বো? হুম 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 হুম, এটা এই অনুযায়ী সকালে অনেকগুলো মেসেজ দিছে, কেউই কিছু বুঝায় বললো না। আসলে নতুন বই হচ্ছে অনেকেরই নাই, আর আমি যেটা পড়াচ্ছি এটা আমি ওই 2023 সালের বই থেকেই পড়াচ্ছি। জি আহ ম্যাম ভালোই। এই জন্য তো হচ্ছে আপনাদের যাদের নতুন বই আছে তারা একটা কাজ করবেন, আমার নতুন বই আছে আমার কাছে, নতুন বই যাদের কাছে আছে আমি তাদের কাছ থেকে নতুন বই থেকে পড়া নিব। হ্যাঁ, নতুন বই থেকে তাদের পড়া নিব। আপনারা নতুন, যারা নতুন একদম নতুন আজকে জয়েন করেছেন, তারা শুরু থেকে পড়বেন, শুরু থেকে 50টা ইডম ফ্রেজ, 50টা ইডম, তারপরে ট্রান্সলেশন, তারপরে হচ্ছে আপনার প্রিপোজিশন, এই 3টা জিনিস আপনারা একদম স্টার্ট থেকে 1 থেকে 50 পর্যন্ত গুনে গুনে পড়বেন। এবিসিডি দেওয়া বা ক খ ক করে দেয়া আছে, এভাবে 50টা করে পড়বেন। রুলস ওয়ালা পড়বেন, রুলস এর বাইরের যেটা প্রিভিয়াস যেটা কোশ্চেন দেওয়া সেখান থেকে পড়বেন, বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরে আসা প্রশ্নগুলো পড়বেন। 1 থেকে 50টা আমি তাদের পড়া নতুন বই থেকে নিব, আর যাদের পুরাতন বই আছে তাদের পড়া পুরাতন বই থেকে নিব। ঠিক আছে, আপনারা জি ম্যাম। সেই অনুযায়ী আপনাদের বইগুলো শেষ করার টার্গেট করেন। যাদের নতুন বই আছে আর যারা নতুন মানুষ আজকে থেকে নতুন জয়েন করেছেন, তারা নতুন বইয়ের শুরু থেকে পড়বেন 1 থেকে 50, রুলস এর বাইরে যেগুলো প্রিভিয়াস আসছে। আর পুরাতনরা পরবর্তী 50টা অ্যাড করবেন, মানে যাদের 350 থেকে ছিল না 350 থেকে, তাদের 400 থেকে যদি পরবর্তী থাকে
400 থেকে যদি পরবর্তী থাকে তাহলে 450, 400 থেকে 450। আমি গ্রুপে পড়া দিয়ে দেবো ইনশাল্লাহ, আপনারা দেখে নেবেন। আর যদি কেউ না পারেন, গ্রুপেও রেসপন্স করতেছে না, আমার নাম্বার দেওয়া আছে, ডিরেক্ট নাম্বারে কল দিতে পারেন, সমস্যা নাই। পড়াশোনা করেন, রেগুলারিটি মেনটেন করবেন, সরাসরি ক্লাস করার চেষ্টা করবেন। এই পরে করব এভাবে ফেলে রাখলে সারা জীবন দেখবেন সময় চলে গেল, কিছুই শিখতে পারলেন না। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দোয়া রাখি। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।